ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং অবজেক্টিভগুলা, বা আমরা কিভাবে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারি, অ্যাড ম্যানেজারে কিভাবে আপনারা অ্যাড প্লেস করতে পারেন, অ্যাড প্লেস করার জন্য কি কি অবজেক্টিভ আছে, কি কি অবজেক্টিভ কোন সেগমেন্ট ওয়াইজ আপনারা কাজ করতে পারেন, এই জিনিসপত্রগুলো, এরপর প্ল্যানিংটা কিভাবে করতে পারেন, স্ট্র্যাটেজি কীরকম হইতে পারে, এই ব্যাপারগুলো। ঠিক আছে, সো এইটা আমি অলরেডি ডিসক্রাইব করছি। সো অলরেডি ডিসক্রাইব করার মধ্যে এখানে কি ছিল, এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। এবার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজারে আসেন বা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আসেন, এটা নিয়ে আমি অনেক 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 এক্সপ্লেইন করছি। নতুন করে এক্সপ্লেইন করার কিছু নাই। আমি এবার আজকে শুধু অ্যাড ম্যানেজারের ফাংশনালিটিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজারটাতে শুরু করার আগে, স্টার্ট করার আগে এই তিনটা জিনিস নিয়ে আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম। গত ক্লাসে বলার পরেও আমি আবার একটু আপনাদেরকে রিক্যাপ করি। রিক্যাপটা করব কারণ হচ্ছে, কারণ আমরা যখন অ্যাড প্লেস করব তখন যেন আপনারা জিনিসটাতে ক্লিয়ার হন। ওকে, সো ব্যাপারটা কীরকম, এখানে হচ্ছে ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইন এখানে আমার লেখার উদ্দেশ্য যেন আপনারা সহজে ব্যাপারটা বুঝতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। এই কারণে আলাদা করে আবার এখানে লেখা ক্যাম্পেইন, কিন্তু এখানে লেখাই আছে ক্যাম্পেইন। এই যে আমি ক্যাম্পেইন লিখছি। সো ক্যাম্পেইনের কাজ কি, এই ক্যাম্পেইনের কাজ কি, অ্যাডসেটের কাজ কি, আর অ্যাডসের কাজ কি। সো ক্যাম্পেইনের কাজ হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ নির্বাচন করা। অবজেক্টিভ অবজেক্টিভ নির্বাচন করা। সো অবজেক্টিভ বলতে কি বোঝায়, আপনি কি পেজ লাইক দিবেন, পেজ লাইক ক্যাম্পেইন চালাবেন, নাকি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন, নাকি ওয়েবসাইট ট্রাফিক চালাবেন, না কি চালাবেন, ইটিসি দিলাম আমি দর দিয়ে। সো এই যে আপনি একটা অবজেক্টিভ চুজ করবেন। অ্যাজ লাইক আপনাকে কোনো একটা ক্লায়েন্ট এসে বললো যে ভাই আমার পেজে লাইক দরকার, আমি নতুন একটা পেজ খুলছি, আমার পেজে এখন লাইকাই না দেন, কত টাকা কী করে কম করে নেবেন। সো এই যে সে লাইক বাড়াতে চাচ্ছে, সো সে পেজ লাইক অবজেক্টিভের থ্রুতে সে তার পেজে অ্যাডভার্টাইজিংটা করতে চাচ্ছে। তো আপনি অবজেক্টিভটা চুজ করলেন, বুঝলেন। বা কেউ যদি জিজ্ঞেস করে ভাই আমি একটা বিজনেস রান করতেছি, আমার কি কি অ্যাডভার্টাইজিং করা দরকার ইনিশিয়াল স্টেজে, তখন আপনি বলতে পারেন সো ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বা মানুষ যেন আপনার পেজটা সম্পর্কে জানে, এর জন্য আপনি স্টার্টিংয়ে পেজ লাইকটা বাড়াইতে পারেন। ঠিক আছে, সো পেজ লাইকটা আপনার অবজেক্টিভ গেল। অবজেক্টিভটা চুজ করতে হয় হচ্ছে এই ক্যাম্পেইন লেভেল থেকে বা এই ক্যাম্পেইন সেগমেন্ট থেকে। গট ইট? ওকে, 2 নাম্বার হচ্ছে অ্যাডসেটস। সো অ্যাডসেটসের কাজটা কি? অ্যাডসেটসের কাজটা হচ্ছে এই যে আপনি পেজ লাইক ক্যাম্পেইনের জন্য একটা অবজেক্টিভ চুজ করলেন আপনার পেজের জন্য। সো এই ক্যাম্পেইনের মধ্যে আপনার অবজেক্টিভ গেল। এখন এই অ্যাডসেটের মধ্যে কি কি থাকবে? অ্যাডসেটের মধ্যে আপনার থাকবে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে কি বোঝায়, আপনি কাদেরকে আপনার এই পেজ লাইকের অ্যাডটা দেখাবেন, তার এইজ কত, তার জেন্ডার কি, সে কি কি সেগমেন্টে ইন্টারেস্টেড, সে কি লাইক সে কি যে লোকেশনগুলো, এবং কোন লোকেশন হইতে পারে, সেই লোকেশনে সে কি বাস করে নাকি সে ভিজিট করতেছে, আপনি সেভাবে টার্গেট করতে পারেন। সো আপনার ফার্স্ট সেগমেন্টে যাবে হচ্ছে অডিয়েন্স। গট ইট? অডিয়েন্সের পর কি? প্লেসমেন্ট। সো আপনি অডিয়েন্স চুজ করছেন, এইবার আপনি প্লেসমেন্টটা চুজ করবেন। সো প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা বলতে বোঝায় আপনার অ্যাডটা কি মোবাইলেই শুধু যাবে, নাকি শুধু ডেস্কটপে যাবে, নাকি মোবাইল ডেস্কটপ দুইটাতেই যাবে। দুইটাতেই গেলে আপনার এই ক্যাম্পেইনটা ফেসবুকের নিউজ ফিডে যাবে, নাকি রাইট কলামে যাবে, নাকি মেসেঞ্জারে যাবে, নাকি ইনস্টাগ্রামে যাবে। সো দিস অল আর প্লেসমেন্ট। ঠিক আছে, সো আপনি অডিয়েন্সটাকে আরও ন্যারো ডাউন করার জন্য প্লেসমেন্টটা চুজ করতে পারেন। নেক্সট স্টেপটা হচ্ছে কি? স্কেজুল অ্যান্ড বাজেট। আপনার একটা কয়দিন চলবে, প্রত্যেক দিন কয় ডলার করে খরচ হবে, অথবা আপনার একটা 5 দিনের জন্য টোটাল কত ডলার খরচ হবে। সো এই সেগমেন্টসগুলোর ইমপ্লিমেন্টেশন করবেন হচ্ছে এই অ্যাডসেটের মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর 3 নাম্বারটা হচ্ছে অ্যাডস মানে কি? বিজ্ঞাপন। বাংলা মানে বাংলিশ আর কি লিখে দিলাম, বিজ্ঞাপন। মানে আপনার অ্যাডটাকেই হচ্ছে আপনি এই অ্যাড সেগমেন্টে দেখতে পারবেন। এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ক্রিয়েটিভ মানে কি? ক্রিয়েটিভ মানে আপনার ডিজাইন, ইমেজ, এটাকে এজেন্সির ভাষায় ক্রিয়েটিভ বলে। আর একটা হচ্ছে ক্যাপশন।
ক্যাপশনটা কি? ক্যাপশনটা হচ্ছে আপনার ওই ইমেজ বা ছবির উপরে যে লেখাটা থাকে, দ্যাট ইজ কল্ড ক্যাপশন। ঠিক আছে? আর আর হইতে পারে আপনার ইটিসি, আর আমি না যাই, ও হ্যাঁ ইটিসি, এই তিনটা। সো এই সেগমেন্টটা হচ্ছে আমার এই তিনটা সেগমেন্টের মধ্যে থাকে। এবং আপনি যত রকমের ফেসবুকের অবজেক্টিভ বেস অ্যাড প্লেস করেন না কেন, আপনাকে এই তিনটা সেগমেন্টের আন্ডারে থেকেই হচ্ছে আপনাকে অ্যাক্টিভিটিসগুলা করতে হবে। কারেক্ট? ঠিক আছে? আচ্ছা, সো এইবার আসেন আমরা কিভাবে এই সেগমেন্টসগুলো নিয়ে কাজ করতে পারি। সো তিনটার ব্যাপারে আপনারা মোটামুটি কথা ক্লিয়ার, মানে আসলে এটার কাজ কি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা কাজগুলো করব, ওইগুলো আমরা সামনে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এইগুলা এই অ্যাডগুলো আমি ডিসকার্ড করে দিই, এটা একদম ব্ল্যাঙ্ক রাখি। এই যে দেখেন, ওগুলা ড্রাফটে ছিল, মানে আপনাদেরই মতো কোনো একটা ক্লাসে আমি দেখাইছিলাম, ড্রাফটে ছিল, কোনো লাইভ ছিল না কিন্তু। এবং এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কিন্তু আমার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। সো আপনাদেরকে ওইটাই বুঝাইতে চাচ্ছি যে আপনাদের পেমেন্ট মেথড ডলার অ্যাড করবেন বা কী করবেন না করবেন, এটা পরে আগে দেখেন, শিখেন, জানেন যে কীভাবে অ্যাড প্লেস করতে হয়। এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে কার্ড নেওয়া, দেন হচ্ছে অ্যাড প্লেস করা। ঠিক আছে? সো এই যে এই ইন্টারফেসে আমরা এই তিনটা জিনিস নিয়ে কথা বলে ফেলছি। এবার আমি যদি ক্রিয়েট অপশনটাতে ক্লিক করি গ্রিন কালারের, এইখানে আমার সেগমেন্টসগুলো আসবে। সো এই সেগমেন্টসগুলো হচ্ছে এক একটা অবজেক্টিভ, ফেসবুকে এক একটা অবজেক্টিভ। তো এই অবজেক্টিভগুলো কি, চলেন আমরা এই অবজেক্টিভগুলো জানি। কারণ এই অবজেক্টিভগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি কোনো বিজনেসের জন্য প্ল্যানিং বা স্ট্র্যাটেজি বা অ্যাডভার্টাইজিং কিন্তু করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন করতে পারবেন না? বিকজ অফ কেউ যদি, সবাই তো যারা আর কি বিজনেস ওনার বা যারা বিজনেস করতেছে, যারা অ্যাডভার্টাইজিং করতে চায়, তারা কিন্তু এগুলো কিছু জানে না এবং তাদের এগুলো জানারও দরকার নেই। তারা আপনাকে কি কি বলবে, ভাই আমার সেল দরকার, আমি এখন কিভাবে সেল আনতে পারি, ভাই আমি একটা নতুন ওয়েবসাইট বানাইছি, আমি তো মানুষ খুঁজে পাইতেছি না, আমার ওয়েবসাইটে মানুষ নিব, কিভাবে পারবো? তারা আপনাকে বলবে না যে ভাই আমার ওয়েবসাইটে নতুন আমি একটা ওয়েবসাইট খুলছি, ওয়েবসাইটটাতে আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে। সো এই রকম কথা বলার অ্যাবিলিটি ক্লায়েন্টদের থাকে না। ক্লায়েন্টরা টেকনিক্যাল ব্যাপার জানে না। ক্লায়েন্টরা জাস্ট বাংলায় কথা বলবে, বাংলায় বলতে বুঝাইতেছি উইদাউট টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। তারা জেনারেল কথা বলবে, ওই কথা থেকে আপনাকে এই অবজেক্টিভ বেস তাদেরকে সাজেশন দিতে হবে। আফটার দ্যাট আপনি যদি তাকে ঠিকমতো এক্সপ্লেইন করতে পারেন, সে কিন্তু আপনার সাথে কাজ করবে। সো এখন আপনি যদি এই অবজেক্টিভগুলো যদি না জানেন, আপনি যদি মাথায় যদি না থাকে, আপনি কিভাবে প্ল্যানটা দেবেন, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে এই অবজেক্টিভগুলো আপনাদের জানতে হবে ভালো মতো, কোন অবজেক্টিভের কি মর্ম বা কিভাবে প্লেসমেন্ট করতে হয়, এই ব্যাপারগুলো। সো চলেন আমরা একটু যাই। সেটা হচ্ছে এখানে তিনটা সেগমেন্ট, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, তিনটা সেগমেন্টস আছে। এই তিনটা সেগমেন্ট দিয়ে কি বোঝায়? এই তিনটা সেগমেন্ট দিয়ে বোঝায় হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ঠিক আছে? সো আচ্ছা এইখানে না, ওকে। সো এখানে আমাদের একটা পার্ট ছিল হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন প্ল্যানিং। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে ফানেল। এই ক্যাম্পেইন ফানেল বা ফেসবুক ফানেল, হ্যাঁ, বা সেলস ফানেল, এই ফানেলের স্ট্র্যাটেজি বেজ কাজ করার কিন্তু অনেক চাহিদা, যদি আপনি খুব ভালো মতো করতে পারেন। এখন এই ফানেল বলতে কি বোঝায় দেখেন, এখানেও লেখা অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, রিটার্গেটিং, এগুলোর মানে কি? হ্যাঁ, এবং প্লাস হচ্ছে ফেসবুকের এই সেগমেন্টের মধ্যে কিন্তু এই তিনটা অবজেক্টিভ লেখা, এগুলার মানে কি? সো এগুলা কিন্তু মার্কেটিং ভাষায় আপনার বিজনেসের জন্য একটা স্ট্র্যাটেজি মেনটেন করা। সো অ্যাজ লাইক আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিতে চাই, সেটা ধরেন আইফোন। সো আইফোন অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে সবাই জানবে বা অ্যাওয়্যার হবে যে মোবাইলের একটা কোম্পানি আছে যেটা অনেক অনেক মানে মাইন্ড ব্লোয়িং এবং ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। এক্সাম্পল, আমি এখানে জাস্টিফিকেশনে যাইতেছি না আইফোন বেস্ট নাকি কিছু, আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল, আর কিচ্ছু না।
সো অ্যাওয়ারনেস হচ্ছে কি, তাহলে আইফোন কিন্তু সবাই জানে, সবাই আইফোন নামটা সবাই জানে। তো এইটা কি করছে, মানুষ অ্যাওয়ার করছে। সেম আপনি জুতা পরবেন, আপনার জুতা ছিঁড়া গেছে, তখন আপনার যখন জুতাটা ছিঁড়ে গেছে আপনি যখন দেখলেন, তখন আপনার মাথায় চিন্তা আসবে, ইস, আমার জুতা কিনতে হবে কোত্থেকে, ইদার অ্যাপেক্স নাহলে বাটা। আপনি কিনেন বা না কিনেন আপনার মাথায় কিন্তু এপেক্স বাটাই আসবে, আনকনশাস মাইন্ডে। দ্যাট ইজ কল অ্যাওয়ারনেস, দ্যাট ইজ কল মার্কেটিং। সো এই সাইকোলজিটাকে বিল্ড আপ করার জন্যই কিন্তু প্রত্যেক বড় বড় মানে কোম্পানিগুলা তাদের মার্কেটিংয়ের পিছনে এত এত লাখ লাখ ডলার খরচ করে বা লাখ লাখ টাকা খরচ করে, এই একটা কনসেপ্টের কারণেই, যে আপনাকে বাধ্য করবে কোনো একটা সেগমেন্টে আপনি প্রবলেম মনে করতেছেন, ওই সেগমেন্টের এগেনস্টে যেন সেই বিজনেসের নামটা আপনার মাথায় আসবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সবার মাথায় এটা আসে। সো ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো অ্যাওয়ারনেস ব্যাপারটা কি, যে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন। অ্যাজ লাইক আমি এক্সাম্পল ওয়াইজ পেজ লাইকটাকে নিয়ে আসি আমি। সো আপনি একটা বিজনেস রান করবেন, সেখানে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাচ্ছেন, মানে আপনি জানাতে চাচ্ছেন যে আপনি একটা নতুন বিজনেস ওপেন করছেন, এই বিজনেসের নামটা সবাই জানুক, এইটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ কল অ্যাওয়ারনেস। আমার ইন্টেনশন আমার মানুষগুলো জাস্ট জানে, আমার 5,000 মানুষ, আমার 5,000 লাইক লাগবে, 5,000 মানুষ জাস্ট আমার স্টার্টিংয়ে আমার ফেসবুক বা আমার বিজনেসের সম্পর্কে জানো, আমি মানুষকে জানাতে চাচ্ছি, দ্যাট ইজ কল অ্যাওয়ারনেস। সো যখন আমার একটা অ্যাওয়ারনেস বিল্ড হইলো, বা আইফোন সবাই জানে, সো আইফোনের অ্যাওয়ারনেস অলরেডি খুব স্ট্রং পর্যায়ে আছে। সো দেন পরের সেগমেন্টটা হচ্ছে কনসিডারেশন। সো কনসিডারেশনটা কি বুঝে, এই যে 12 প্রো ম্যাক্স বা 12 প্রো বা 12 আইফোন আসার আগে, আসার আগে কি ফোনটা কি লঞ্চ করে দিছে, ব্যাপারটা এরকম ছিল না। একবার কি হয়েছে, সবাই তখন মানে কিউরিয়াস যে অ্যাবাউট নতুন ডিসপ্লেটা কীরকম হবে, আইফোন 12 প্রো ম্যাক্সের বা আইফোন 12-এর ডিসপ্লেটা কত সাইজ হবে, এইটা নিয়ে কিন্তু আইফোন কিন্তু একটা হাইপ তুলাইছে সবাকে। এরপর আইফোনের ক্যামেরাটা কত হবে, রিফ্রেশ কত হবে, এই যে ছোট ছোট বা এক একটা ইন্ডিভিজুয়াল পার্টগুলা মানুষের কাছে নিয়ে আসতেছে কেন, সো দ্যাট পিপল ক্যান ইন্টারেক্ট উইথ ইয়োর বিজনেস। মানে আপনি জানতেছেন এবং তার সাথে ইন্টারেক্ট করতেছেন। কেউ বলতেছে এইবারের আইফোনটা খুবই ভালো হবে, ডিসপ্লেটা মাইন্ড ব্লোয়িং হবে, এই ব্লাবলা এরকম এক একজন এক একটা কিন্তু তার রায় কিন্তু শেয়ার করতেছে বা তার ওপিনিয়ন শেয়ার করতেছে। সো এটা কি কনসিডারেশনের মধ্যে যাচ্ছে, যেটা হচ্ছে এঙ্গেজ করতেছে। সো আপনি একটা বিজনেস রান করলেন যেটাতে আপনি লাইক দিয়ে 5,000 নিয়ে আসলেন। এখন পরের স্টেপটা আপনার কাছে মনে হইতেছে যে এখন আমার পেজের সম্পর্কে মানুষ জানে কিছুটা, নামটাম শুনছে, বা 5,000 6,000 আমার লাইক আছে, 10,000 লাইক আছে, মানুষ কিছু হলো জানে আমার পেজটা, বা কেউ আসলে আমার পেজে অ্যাটলিস্ট দেখবে যে আমার পেজটাতে এত লাইক আছে বা এত মানুষ আমার পেজটাতে এঙ্গেজ আছে। সো পরের সেগমেন্টটা হচ্ছে আমি কি বেচি বা আমি কি প্রোডাক্ট বা সার্ভিস কি আমি রিপ্রেজেন্ট করতেছি। সো ওই সেগমেন্টগুলোর থ্রুতে আমি পোস্ট ক্রিয়েট করে আমি পোস্টটাকে প্রমোট করতে চাচ্ছি, যেন মানুষ এসে লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ, এই রিঅ্যাক্ট, এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারে, রাইট, মানে আমার প্রোডাক্টের সম্পর্কে যেন জানতে পারে। আমি ফানেল ওয়াইজ বলতেছি, নট নেসেসারি আপনাকে এইভাবেই যাইতে হবে, কারণ সবার এই বাজেট থাকে না। এই ফানেল বেস মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলোর জন্য, হ্যাঁ, যে প্রোডাক্টের প্রাইস অ্যাটলিস্ট $50 থেকে $100 হইতে হবে, এর নিচে হলে আপনার ফানেলে যাওয়ার কোনো দরকার নেই। বাট আপনি এই তিনটাই স্ট্র্যাটেজি বেস কাজ করতে পারেন। সো অ্যাওয়ারনেসের মধ্যে আপনি পেজ লাইক দিলেন, কনসিডারেশনের মধ্যে আপনি পোস্ট এঙ্গেজমেন্ট অবজেক্টিভ দিয়ে কাজ করলেন। থার্ড সেগমেন্টটা হচ্ছে কনভার্সন। এই যে এখন আইফোন প্রি অর্ডার চলতেছে, বা স্যামসাংয়ের যে 20-এর ফ্যান এডিশন, এটা হচ্ছে প্রি অর্ডার চলতেছে। দেন হচ্ছে আপনার নোট 20-র আপনার প্রি অর্ডার চলতেছে। দ্যাট ইজ কল কনভার্সন। আপনি ফার্স্টে জানলেন তার বিজনেস সম্পর্কে, আপনি তার বিভিন্ন কি পয়েন্টের সাথে ইন্টারেক্ট করলেন, দ্যাট ইজ কল কনসিডারেশন। এরপর আপনাকে দিয়ে এই প্রোডাক্টটা পারচেস করাবে, কারণ আপনি যে এই প্রোডাক্টের এগেনস্টে কী কী অ্যাক্টিভিটিস করা পসিবল, বা এই প্রোডাক্টের কী কী ইউএসপি আছে বা কী কী পসিবিলিটিস আছে, রাইট। সো এখন তারা কি করতেছে, এই কনভার্সনের জন্য আবার ক্যাম্পেইন ক্রিয়েট করতেছে, প্রি অর্ডারে 5,000 টাকা, 10,000 টাকা তারা ক্যাশব্যাক অফার দিচ্ছে বা ডিসকাউন্ট দিচ্ছে। সো এইখানের কনসিডারেশনের পার্টটা, তাদের ইন্টেনশন হচ্ছে সেল ক্রিয়েট করা, দ্যাট ইজ কল কনভার্সন, ঠিক আছে। সো কি করা, সেল জেনারেট করা। সো তারা এই যে প্রি অর্ডারের থ্রুতে যে টাকাগুলো নিয়ে নিচ্ছে, তারা কিন্তু জানতেছে যে আমার এই 1,00,000 প্রোডাক্ট আমার লাগবে, বা আমার 50,000 বা 1,000 প্রোডাক্ট আমার লাগবে, কারণ এই প্রোডাক্টের টাকা অলরেডি আমি পেয়ে গেছি। সো পায়ে দেন হচ্ছে আমি এই জিনিসটা মাঠে ছেড়ে দিলাম, শেষ হয়ে গেল।
যে টাকাটা আমি অলরেডি পাই গেছে ওটা দিয়ে আমি আবার ম্যানুফ্যাকচারিং শুরু করতে পারতেছি, আবার আমি প্রোডাক্টটা ছাড়লাম, দেন আবার আমি জিনিসগুলো আসলো। সে ঠিক আছে, এই কনভার্সন সিকোয়েন্সটা হচ্ছে এভাবে ক্রিয়েট করে। আর রিটার্গেটিং ব্যাপারটা বা রিমার্কেটিং ব্যাপারটা কি? সো আপনার এই কনভার্সন সেগমেন্টে অনেকেরই আপনি কি করতেছেন, 5-10 হাজার টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, কিন্তু অনেকেরই হয়তো এখন ওই রকম সামর্থ্য থাকতেছে না, বা সামর্থ্যর কথা বাদ দেন, আপনি ইন্টারেস্ট এখন পাইতেছে না, বা সে ব্যস্ত, সে দেখতেছে না অ্যাক্টিভিটিসগুলা, কিন্তু সে কিন্তু অলরেডি আপনার সাথে কানেক্টেড আছে বা আপনার এই জিনিসগুলো লুক আফটার করতেছে, সে হয়তো কিনতেছে না। সো আপনি এই যে ক্যাম্পেইনের মধ্যে আপনি কিন্তু একটা সেল জেনারেট করলেন, আবার কিছুদিন পর যারা আপনার সাথে ইন্টারেক্ট করছে তাদেরকে উদ্দেশ্য করে আপনি আবার ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, দ্যাট ইজ কল রিমার্কেটিং। ইউ হ্যাভ অলরেডি দোজ অডিয়েন্স, আপনি তাদেরকে আবার মার্কেটিং করতেছেন, দ্যাট ইজ কল রিমার্কেটিং। তারা অলরেডি, কেন? কারণ তাদেরকে আপনি অলরেডি মার্কেটিং করছেন, সো আবার করতেছেন, এই কারণে রিমার্কেটিং আসতেছে। সো রিমার্কেটিং করা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে, যেটাকে পিক্সেল ইন্টিগ্রেশন বলে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা যাবো পরে যাব। তো আপনি রিমার্কেটিং করতেছেন, সো রিমার্কেটিং করার পেছনে তাহলে সুবিধাটা কি হইতেছে, এই আপনার আবার স্টার্ট থেকে শুরু করতে হইতেছে না। রিমার্কেটিং এর সুবিধাটা কি? রিমার্কেটিং এর সুবিধাটা হচ্ছে আপনাকে আবার স্টার্ট থেকে শুরু করতে হইতেছে না। আপনি কনভার্সন সেগমেন্টে যারা ছিল, যারা পারচেস করছে বা যারা ইন্টারেস্টেড পর্যন্ত ছিল, একদম পারচেস করে ফেলবে এই অবস্থা কিন্তু করতে পারে নাই, আপনি তাদেরকে থেকে সহজে ফিল্টার করে আবার পারচেসের পরিমাণ কিন্তু আরো বাড়ায় ফেলতে পারবেন। 1000 জনকে আপনি অ্যাওয়ার্ড করাইছেন, 1000 জনকে অ্যাওয়ার্ড করানোর পর 1000 থেকে এখানে 500 জন আপনার সাথে ইন্টারেক্ট করছে, 500 জন থেকে এখানে 50 জন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, বা 100 জন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, 10% যদি আমি ধরি, 10% হয় না, কনভার্সন রেশিও এক একটা প্রোডাক্টের এক এক রকম কনভার্সন রেশিও হয়, 3, 4, 7, 6 এরকম আর কি। সো এই কনভার্সন রেটটা ধরেন 100 জন মানুষ কিনছে, 100 জন মানুষ কিন্তু কিনা ফেলছে, ঠিক আছে। সো এইখানে যে 500 জন মানুষ যে ইন্টারাকশন ছিল, আপনি কিন্তু রিমার্কেটিং এর থ্রুতে কিন্তু সেই 500 জনকে টার্গেট করতে পারতেছেন, এবং এই 500 জন থেকে কিন্তু আবার কিন্তু সেল জেনারেট হওয়া পসিবল। আপনাকে আবার সেই ম্যাস অডিয়েন্সের কাছে যাইতে হইতেছে না। দ্যাটস দ্য পাওয়ার অফ রিমার্কেটিং, ঠিক আছে। সো এখন আপনাদের কাজগুলো কি হবে, এই যে প্ল্যানিংগুলো, ডু ইউ থিঙ্ক যে আমি বললাম আর আপনারা বুঝে ফেলছেন, সব হয়ে গেল? আপনাদের এই কনসেপ্টগুলো যদি ভালো মতো আয়ত্ত করতে হয়, আপনাকে প্রত্যেকটা সেগমেন্ট ধরে থিওরিটিক্যাল প্লাস আরও প্র্যাকটিক্যালি কি হইতে পারে এই ব্যাপারগুলো ইউটিউবের ভিডিও বা বিভিন্ন কোর্স করে করে এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। আমি আপনাদের যা বলতেছি নিজে নিজে যাই না, বা হালকা পাতলা শুনে ওটার উপর কনসেপ্ট ক্লিয়ার হয়ে দেন জিনিসগুলো আপনাদেরকে ডেলিভার করতেছি। এখন আপনার নিজেকে বোঝানোর জন্য শুধু আমার কাছ থেকে শুনলে তো হবে না, তো আপনাকেও রিসার্চ করতে হবে, 2-3 জায়গায় ঘাটতে হবে, আরেকজনের কনসেপ্টের সাথে আমার কনসেপ্টটা মিলাইতে হবে, কি বলতেছি, এরপর যদি আপনি জিনিসটা বুঝতে পারেন। এখন এই কষ্টগুলো না করলে তো আপনারা কিছুই শিখবেন না। এই জাস্ট 1-3 ঘন্টার কোর্স করে যদি ক্লাস করে তো ডিজিটাল মার্কেটার হওয়া পসিবল না। গট ইট? এরপর ওই জেনারেল কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাবেন, ওইগুলো কিন্তু পসিবল না, ঠিক আছে। আচ্ছা, সো এই আমি তাহলে মোটামুটি আপনারা একটু ফানেল সম্পর্কে বুঝতে পারছেন। সো এখন এই ফেসবুকের মধ্যেও দেখেন 3টা অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, কিন্তু নট নেসেসারি যে ওদের এই মেইন অবজেক্টিভ বেসিসেই আপনাকে, আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইতেছেন, এখন আপনি শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচার্জ চালাবেন, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না। এটা ফেসবুক দিছে ডিফল্টভাবে। আপনি এই যে পেজ লাইকের ক্যাম্পেইন এঙ্গেজমেন্টে ক্লিক করলে দেখবেন এই যে পেজ লাইক আছে। সো এই পেজ লাইকের ক্যাম্পেইনটা আপনি কিন্তু অ্যাডভার্টাইজিং করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। কনসিডারেশনের মধ্যে আপনি পোস্ট এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার জন্য কনসিডারেশন হবে। এরপর আপনি মেসেজের ক্যাম্পেইন চালাতে পারেন, মেসেজের ক্যাম্পেইন চালালে কি হবে, আপনি যে প্রোডাক্টটা দিয়ে মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টের এগেনস্টে মানুষ আপনার পেজে ইনবক্স করবে। কেন ইনবক্স করবে? কেন হুদাই না, সে প্রোডাক্টটা পারচেস করতে চায় বা সে প্রোডাক্টের দামটা জানতে চায়। দ্যাট মিনস কি, হি অর শি ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট, অথবা সে পারচেস করতে চায়। দ্যাট মিনস কি, আপনার সে একটা লিড বা প্রসপেক্টস। এখন আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে এই লিড বা প্রসপেক্টটাকে কাস্টমারে রূপান্তর করা। ফেসবুক আপনাকে জীবনেও সেলের গ্যারান্টি দিবে না, বা আপনি অ্যাজ এ মার্কেটার হিসাবেও আপনার ক্লায়েন্টকে সেলের গ্যারান্টি দিবেন না। সো আপনি বলতে হবে যে আমি টার্গেটেড করব, আমি টার্গেটিং করব, আমি ফিল্টার আউট করব, আপনার ইমেজ ক্রিয়েটিভ, যেটা আপনার ক্যাপশন উপরে লেখা, যেটা এই জিনিসগুলো ভালো হইতে হবে। এরপর আনুষাঙ্গিক বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে দেন হচ্ছে আমার অ্যাডের উপরে আমি হয়তো একটা রেজাল্ট আসবে, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু সেল গ্যারান্টি কখনোই দিবেন না। সেল গ্যারান্টি দিলে কিন্তু আপনি ধরাটা খাইবেন।
কারণ ফেসবুক আপনাকে সেল গ্যারান্টি দেবে না। ফেসবুক আপনাকে এই যে মেসেজ ক্যাম্পেইন যখন দিচ্ছেন আপনার পেজে যখন মানুষ মেসেজ করবে, তো এই ব্যাপারগুলো ফেসবুক কীভাবে আইডেন্টিফাই করে? সো যারা কন্টিনিউয়াস প্রসেসে ইনবক্স করে, প্রোডাক্ট পারচেস করে, হ্যাঁ, এই মানুষগুলার বা এই ইন্টারেস্ট বেসিসে মানুষগুলাকে ফেসবুক খুঁজে বের করে আপনার ইনবক্সে নিয়ে আসে, বাকি কাজ আপনার। এবার আপনি সেল করেন, ঠিক আছে? সো এইভাবে আপনি এই তিনটা ফানেল সেগমেন্ট ওয়াইজ কিন্তু আপনার বিভিন্ন অবজেক্টিভকে বিভিন্ন রকম ওয়েতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন আপনি যদি এই অবজেক্টিভগুলোই না জানেন আপনি কীভাবে এই প্ল্যানিংগুলো করবেন? সো দ্যাটস ওয়াই হচ্ছে এই অবজেক্টিভগুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। এবার চলেন আমরা হচ্ছে এই সেগমেন্টগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। এখানে কি কি বলতেছে? সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলছে শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, মানে লাইক অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে ইন্টারেস্টেড পিপলদের কাছে। আপনার বিজনেস সেগমেন্ট ওয়াইজ বা আপনি যেই টার্গেটিংগুলো করতেছেন সেই মানুষগুলোর কাছে আপনার বিজনেসটা পৌঁছে যাবে। হ্যাঁ, ইন্টারেস্টেড মানুষদের কাছে শুধু পৌঁছাবে, এখানে কোনো ইন্টারাকশন বা মেসেজ পাঠানো এগুলার কোনো ম্যাটার না, জাস্ট পৌঁছায় যাবে। সো কারো কাছে পৌঁছায় গেলেই ফেসবুক আপনার কাছে টাকা কাটবে। এরপর হচ্ছে দ্বিতীয় সেগমেন্টটা হচ্ছে রিচ। সো শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, মানে ফেসবুক যত মানুষের কাছে আপনার অ্যাড পৌঁছায় দিবে এই অবজেক্টিভটা দিয়ে আপনি অ্যাড প্লেস করুন যত মানুষের কাছে পসিবল। হ্যাঁ, পসিবল। এবং সে কী করতেছে ফেসবুক এরপর যত বেশি মানুষের কাছে পৌঁছাবে ফেসবুক হচ্ছে তত আপনার কাছ থেকে ওই যে চার্জ করতে থাকবে বা টাকা কাটতে থাকবে, ঠিক আছে? সো অবজেক্টিভ বেসগুলো এরকম। আপনি আবার লাইক ক্যাম্পেইন চালাইছেন, একটা লাইক আসতেছে, এই লাইকের এগেনস্টে হচ্ছে টাকাটা কাটবে। এইবার মানুষ ইন্টারেক্ট করুক নাকি না করুক এটা ফেসবুক ডোন্ট কেয়ার। যে অবজেক্টিভ চুজ করবেন সেই অবজেক্টিভ ফুলফিল হইলে হচ্ছে ফেসবুক আপনার কাছে ডলারটা কাটবে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে দুইটা সেগমেন্ট। দেন আমরা ট্রাফিকে যাই। ট্রাফিক মানে হচ্ছে কি, আপনি যদি দেখেন কি বলছে, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক এ ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক ইভেন্ট অর মেসেঞ্জার কনভারসেশন। সো লাইক আপনি আপনার একটা ডেস্টিনেশন থাকবে, যে ডেস্টিনেশনের ইউআরএলটা আপনি দিবেন। সো এই ট্রাফিক একটা প্লেস করলে তখন ওই অ্যাডের মধ্যে হচ্ছে ডেস্টিনেশন থাকবে, ওইখানে কেউ ক্লিক করলে সেই জায়গায় চলে যাবে। সেটা যদি আপনার ওয়েবসাইট হয় ওয়েবসাইটে চলে যাবে, সেটা যদি আপনার মেসেঞ্জার হয় সেটা আপনার মেসেঞ্জারে চলে যাবে। কিন্তু ফেসবুক কিন্তু বলবে না আপনার ওয়েবসাইটে যে কোনো কিছু কিনবে কিনা, ফেসবুক কিন্তু এটা বলবে না আপনার মেসেঞ্জারে এসে সে কিনবে কিনা। ফেসবুক জাস্ট এটা এনশিওর করবে যে ক্লিক করে আপনার ওয়েবসাইটে মানুষ যাবে বা ক্লিক করে আপনার মেসেঞ্জারে যাবে। সো এটা হচ্ছে কি ট্রাফিক অ্যাড। এরপরে আসেন এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্টের মধ্যে কি বলছে, গেট মোর পেজ লাইকস, ইভেন্ট রেসপন্সেস অর পোস্ট রিয়াক্ট, কমেন্টস অর শেয়ার। সো এঙ্গেজমেন্টের মধ্যে তিনটা অবজেক্টিভ আছে। এঙ্গেজমেন্টের মধ্যে তিনটা অবজেক্টিভ কী কী? একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আপনার পোস্টে খালি এঙ্গেজ করবে। ওই যে আপনারা দেখেন ফেসবুকের মধ্যে বিভিন্ন বিজনেসের বা বিভিন্ন পোস্টের হাজার হাজার লাইক বা হাজার হাজার রিয়াকশন, আপনার কি মনে হয় এগুলো অর্গানিক্যালি আসছে? না, এগুলো কিন্তু টাকা খরচ করে এই পোস্ট এঙ্গেজমেন্টের থ্রুতে ওই ইন্টারেস্টেড মানুষদের কাছে একটা শো হয়েছে এবং মানুষগুলো পরে ইন্টারেক্ট করছে বা কমেন্ট করছে বা লাইক করছে বা শেয়ার করছে বা রিয়েক্ট করছে। সেম আপনি পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন এঙ্গেজমেন্টের থ্রুতে যদি আপনার পেজ লাইক দরকার পড়ে। দেন হচ্ছে ইভেন্ট রেসপন্স। সো আমরা বিভিন্ন ইভেন্ট দেখি, গোয়িং, অনগোয়িং, মেবি, এই যে আপনার যে মানে ওপিনিয়নগুলো আপনি যে শেয়ার করেন। হ্যাঁ, সো আপনি চাইলে ইভেন্টকেও বুস্ট করতে পারবেন এই ইভেন্ট রেসপন্সের থ্রুতে। রাইট? ওকে, এটা গেল হচ্ছে আমার এঙ্গেজমেন্ট। পরেরটা হচ্ছে অ্যাপ ইনস্টলস। সো অ্যাপ ইনস্টলসের মধ্যে আছে শো ইয়োর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু ডাউনলোড অ্যান্ড এঙ্গেজ উইথ ইয়োর অ্যাপ। সো দেখবেন এই অ্যাপ ইনস্টলের অ্যাডগুলো কিন্তু আপনারা দেখেন কারা, যারা অনেক বেশি অ্যাপ ইনস্টল করেন। ফেসবুক আপনাকে ওই রকম মানুষগুলোকে খুঁজে বাইর করবে যারা এক্সপিরিয়েন্সের জন্য কোনো অ্যাড শো করলে বা কোনো অ্যাপের অ্যাড শো করলে তারা ডাউনলোড করে ওইটা চেক করে, ঠিক আছে? সো এই অ্যাপ ইনস্টল যদি আপনি একটা প্লেস করেন, এটার কাজ হবে হচ্ছে যত বেশি আপনার অ্যাপটাকে ইনস্টল করানো যায়, এবং একবার ইনস্টল করলে ওইটার এগেনস্টই ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটবে বা ডলার কাটবে, ঠিক আছে? ভিডিও ভিউজ আপনার ভিডিও যত দেখতে পারে। শো পিপল ভিডিও অ্যাডস, মানে আপনি কোনো একটা 5 মিনিটের একটা ভিডিও আপনি অ্যাড হিসাবে রান করতে চাচ্ছেন। সো ওই অ্যাডটা যত মানুষ ভিউ করবে, নট যত মানুষ ইন্টারেক্ট করবে মানে লাইক কমেন্ট দিবে ওইটা না, যত মানুষ ভিউ করবে ওই ভিউয়ের এগেনস্টে আপনি ফেসবুকে একটা পরিমাণের অ্যামাউন্ট টাকা দিবেন। সো এই ভিডিও অ্যাডসেরও দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি চাইলে 2 সেকেন্ডের জন্য একটা প্লেস করতে পারেন, আপনি চাইলে 15 সেকেন্ড বা ফুল ভিডিও দেখবে ওইটার এগেনস্টে আপনি ফেসবুকে টাকা দিতে পারেন, দুইটা ওয়েতে। এরপরে আসেন হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনে কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ডস।
সো অনেকের আপনার এই লিড জেনারেশন বেস কিন্তু বিজনেস রান করেন, আপনাদের মানুষের ইনফরমেশন দরকার। ইনফরমেশন বলতে কারো দরকার মেইল, কারো দরকার কন্ট্যাক্ট নাম্বার, কেন? সো দ্যাট আপনি ওই মানুষগুলোর সাথে যেন আবার কমিউনিকেট করতে পারেন। সো আপনি যদি লিডস অ্যাড প্লেস করেন, সেখান থেকে আপনি মানুষের ডেটা নিতে পারবেন। কিভাবে কিভাবে এটা কিন্তু আপনি কোনো দুই নাম্বারই করেন, আপনি ফেসবুকে টাকা খরচ করে দেন আপনি ফেসবুকের পলিসি মেনটেন করে, ডেফিনেটলি এখানে কিন্তু পলিসি আছে, আপনি শুধু ছেলেদের টার্গেট করতে পারবেন না, ছেলে মেয়ে দুজনকে টার্গেট করতে পারবে হয়তো, মানে করতে হবে, আদারওয়াইজ এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনে চলে যায়, পলিসির বাইরে চলে যায়। ঠিক আছে? সো আপনাকে লিড জেনারেশনের জন্য হচ্ছে দুইজনকেই অপরচুনিটিস দিতে হবে বা ওয়ে দিতে হবে। সো আপনার যদি মনে হয় এরকম, ধরেন অ্যাজ এ এক্সাম্পল আপনাদের যদি বুঝাই, সো কোডা ট্রাস্ট হচ্ছে একটা ট্রেনিং ইনস্টিটিউট। এই ট্রেনিং ইনস্টিটিউটে কী দরকার? আপনাদের মতো যারা ইন্টারেস্টেড তাই সেই মানুষগুলার ইনফরমেশন দরকার, সো দ্যাট আওয়ার সাপোর্ট টিম ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ, রাইট? সো আমাদের এখানে কোনো একটা অ্যাড গেল, অ্যাডের মধ্যে ধরেন 5% ডিসকাউন্ট, ডিজিটাল মার্কেটিং কোর্স 5,000 টাকার কোর্স, 10,000 টাকার কোর্স ধরেন আপনি 50% অফ 5,000 টাকা, অ্যাজ এ এক্সাম্পল। সো আপনি এখানে এরপর নিচে লেখা যে ইফ ইউ আর ইন্টারেস্টেড ফিল আপ ইউর ফর্ম, লাইক এরকম করে দেয়া। সো ওইখানে আপনি ইন্টারেক্ট করলেন বা আপনি এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনার নাম দিলেন, ফোন নাম্বার দিলেন, ইমেল আইডি দিলেন, রাইট? এই যে আপনার একটা লিড এরপরে এই লিডটা আমাদের এখানে চলে গেল। এই চলে যাওয়ার পর এরপর আমাদের এখানে কোনো সাপোর্ট টিম আপনাকে এসে কল দিল যে ভাই আপনি ইন্টারেস্টেড ছিলেন, সো আপনি কি আসলে পারচেস করতে চান কিনা, এবং আমাদের টাইম লিমিটেশন কিন্তু উইথিন 2 ডেজের মধ্যে আমাদের ভর্তি হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের পরে কিন্তু এই 5,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে না, 10,000 টাকাই লাগবে, অ্যাজ এ এক্সাম্পল। সো আপনি কি করলেন, ওকে আমি ভর্তি হতে চাই, আপনি টাকা দিলেন, বাস ডান। সো কি করলো, এই লিডস অ্যাড চালায়, দেন হচ্ছে এখান থেকে আপনাকে খুঁজে বের করলো, এবং আপনিও ইন্টারেস্টেড, উইন উইন সিচুয়েশন আর কি। আপনিও ইন্টারেস্টেড, আপনিও চাচ্ছেন, এবং আমরাও এখানে আপনাকে চাচ্ছি যে আপনি চান এই জিনিসটা বা আপনি দেখেন এই ব্যাপারটা। সো দুইজনের ইন্টারাকশনের থ্রুতে পরে হচ্ছে আপনি কি করলেন, কোর্সটা পারচেস করলেন। সো আমার এখানে অ্যাড প্লেস করে যেই আমাদের কস্টিংটা হলো, ওইখান থেকে আমি আপনাকে এখানে এনরোল করাইতে পারলাম। সো ব্যাপারগুলো হচ্ছে এইরকম। সো যেই বিজনেসের জন্য লিড জেনারেশনের এই ক্যাম্পেইন বা এই ডেটা দরকার, সে তার জন্য লিড জেনারেশনের একটা প্রসপেক্ট হবে, রাইট? সো এইটা হচ্ছে লিড জেনারেশন, যেখান থেকে আপনি মানুষের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, ওই মানুষগুলাকে বলেই তাদের ইনফরমেশনগুলো নেবেন, কারেক্ট? আচ্ছা, এরপর হচ্ছে মেসেজ। সো মেসেজে কি বলছে, শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ ইউ অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ওর ইনস্টাগ্রাম ডিরেক্ট। সো ওই যে যেটা বললাম, আপনারা যারা ইন্টারেস্টেড তাদের কাছে নিয়ে যাবে, তারা যেন আপনার মেসেঞ্জারে নক করতে পারে। সো আপনি যদি মেসেজ রিপ্লেস করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে মানে আপনার ইনবক্সে যেন মানুষ মেসেজ করে, সেই ক্ষেত্রে আপনি মেসেজ রিপ্লেস করবেন। আপনি চাইলে ইনস্টাগ্রামে মেসেজ রিপ্লেস করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, কারণ দুইটাই হচ্ছে ফেসবুকের প্রোডাক্ট, এবং দুইটা অ্যাডই আপনি চাইলে ফেসবুকের ড্যাশবোর্ড থেকেই দিতে পারবেন, কারেক্ট? ওকে, সো এই অ্যাওয়ারনেস আর কনসিডারেশনের পার্ট হচ্ছে আপনাদের জন্য রাইট নাও, আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি এখান থেকে আপনাদের দেখাবো দুই একটা অ্যাড প্লেস করে যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাডগুলো প্লেস করবেন, সমস্যা নাই। আর পরের প্লেসটাতে যাই, পরের সেগমেন্টসটা হচ্ছে কনভার্সন। সো কনভার্সনের মধ্যে কনভার্সন যে সেগমেন্টটা, এই কনভার্সনের সেগমেন্টের মানে কি, শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু টেক ভ্যালুয়েবল অ্যাকশন লাইক মেকিং এ পারচেস অর অ্যাডিং পেমেন্ট ইনফো অন ইউর ওয়েবসাইট, অ্যাপ অর ইন মেসেঞ্জার। অনেকেই বুঝেন নাই হয়তো। সো এইটা দিয়ে কী বুঝাইতেছে, আপনি যখন এই কনভার্সন সেগমেন্টসের ক্লিক করে আপনি যখন অ্যাড প্লেস করতে চাইবেন, দ্যাট মিনস আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, আপনি টার্গেট করতে চাচ্ছেন হু আর অলরেডি কানেক্ট উইথ ইউর বিজনেস, এবং যারা কিনা আপনার এখানে অ্যাড টু কার্টেও দিয়ে দিছে, এবং পারচেসের ইনফরমেশন, আই মিন তার পেমেন্টের ইনফরমেশন হয়তো প্রোভাইড করছে সাম হাউ, সে প্রোডাক্টটা পারচেস করে নেয়, হয়তো তার টাইম ছিল না বা স্ক্রল করে গেছে বা সামহাও কোনো একটা কারণে সে পারচেস করে নেয়। তো এই কনভার্সনের অবজেক্টিভটা চুজ করার মানে হচ্ছে আপনি ওই মানুষগুলোকে খুঁজে বের করবেন যারা মোস্ট লাইকলি ইন্টারেস্টেড উইথ ইউর বিজনেস, যারা পারচেস করতে চায়। তো আপনি কি করবেন, তাদেরকে আবার অ্যাডগুলা প্লেস করবেন। সো এইটা কিভাবে, এটা আপনাকে করতে হবে পিক্সেলের থ্রুতে বা রিমার্কেটিংয়ের থ্রুতে। উইদাউট পিক্সেল কিন্তু আপনি কনভার্সন অ্যাড কিন্তু প্লেস করতে পারবেন না। বাংলাদেশের এগেনস্টে বা বাংলাদেশের মধ্যে আপনার এই কনভার্সন অ্যাডের কোনো দাম নাই, কারণ ম্যাক্সিমাম বিজনেসেরই ওয়েবসাইট নেই, 99% বিজনেসেরই ওয়েবসাইট নেই, রাইট? সো উইদাউট বিজনেস আপনি কিন্তু এই কনভার্সন অ্যাডও চালাতে পারবেন না, আপনি পিক্সেল সেট আপও করতে পারবেন না। সো এইটা হচ্ছে ওয়েবসাইটগুলোর জন্য, ই কমার্স রিলেটেড ওয়েবসাইট বা প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট, যেখান থেকে যে ওয়েবসাইটগুলো থেকে পারচেস করা পসিবল, ঠিক আছে? এটা হচ্ছে আমার কনভার্সনে। দেন হচ্ছে ক্যাটালগ সেলস। সো ক্যাটালগ সেলসও অ্যাড আপনারা অনেকেই দেখছেন, ইউজ ইয়োর টার্গেট অডিয়েন্স টু শো পিপল অ্যাডস উইথ আইটেম ফ্রম ইয়োর ক্যাটালগ, লাইক
আপনারা এরকম দেখবেন আলি এক্সপ্রেস বা বিভিন্ন দারাজ বা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ভিজিট করছেন কোনো প্রোডাক্ট বেস, এরপর আপনারা ফেসবুকে স্ক্রল করতেছেন, এরপর একটা ক্যারোসেল আসছে। ক্যারোসেল মানে কি এরকম স্লাইড করে করে যে অ্যাডগুলো শো করে। তো আপনি স্লাইড চেঞ্জ করতেছেন আসতেছে, স্লাইড চেঞ্জ করতেছেন আসতেছে, স্লাইড মানে আসতেছেই। সো এই যে বারবার আসতেছেই যে এইটা হচ্ছে এই ক্যাটালগ সেলসের থ্রুতে করা, কারণ আপনি ক্যারোসেল অ্যাড ম্যাক্সিমাম 10টা ইমেজ অ্যাড করতে পারবেন। আর যখন দেখবেন যে বারবার আসতেই আছে, সো ওই আপনি যে ক্যারোসেল অ্যাডটা দিতে পারবেন, ক্যারোসেল অ্যাড আপনি ট্রাফিক অ্যাডের থ্রুতে দিতে পারবেন, আপনি সেন্ড মেসেজের থ্রুতেও দিতে পারেন, এই যে মেসেজ অ্যাডের থ্রুতেও দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু যখন এটা কন্টিনিউয়াসলি আসতেই থাকবে প্রোডাক্ট, দ্যাট মিনস এটা কোনো একটা ক্যাটালগ ধরে, হ্যাঁ, আপনার সবের থেকে ক্যাটালগ ধরে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা করা হয়েছে। সো এইখানে হচ্ছে ওই আইডিটার মধ্যে যত প্রোডাক্ট থাকবে তত প্রোডাক্টগুলো আপনার এখানে শো করবে। সো দিস টু থিংস লাইক আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে হচ্ছে যদি আপনার ই কমার্স বা প্রোডাক্ট বা ওয়েবসাইট রিলেটেড আপনার যদি বিজনেস থাকে। আদারওয়াইজ এই দুটার কাজ আপনার ফেসবুক পেজের জন্য না, ঠিক আছে। সো এই ক্যাটালগ অ্যাডের ক্ষেত্রে ওই শপ অ্যাড দিয়েও আপনি প্লেস করতে পারেন যদি আপনার ওই যে ফেসবুক শপ দিয়ে যদি আপনি অ্যাডভার্টাইজিং করতে চান। ওকে, এরপর হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকটা হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি যান, সো এখানে দেখেন বলছে শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু ভিজিট ইউর ফিজিক্যাল স্টোর ওয়েন দে আর নিয়ার দেম। ওকে, সো এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আমি বাসাবোধে থাকতেছি বা খিলগায় থাকতেছি, এটার আশেপাশে যে আড়ংটা আছে ওইখানে আমি একটা লাইক আড়ংয়ের ওইখান থেকে অ্যাড প্লেস করা হইলো, এবং যেই নিয়ার বাই ওই এই যে এরিয়ার বেস যে নিয়ার বাই আছে লোকেশনটা, এই লোকেশনটা টার্গেট করা হলো। সো লোকেশনটা টার্গেট করার কারণে কি হয়েছে ব্যাপারটা? সো আরঙে প্রত্যেক দিন ধরেন বা সপ্তাহে 10 লাখ টাকা সেল হয়, অ্যাজ এ এক্সাম্পল সপ্তাহে 10 লাখ টাকা সেল হয়। এখন তারা ওই অ্যাডভার্টাইজিং করতেছে এই যে স্টোর ট্রাফিক্সের ক্ষেত্রে লাইক আপনার সেল দিয়ে। সো এরপর তারা কি করলো, নেক্সট ওই 1 সপ্তাহ পর তাদের দেখলো ওই 7 দিনে সেল হয়েছে 20 লাখ টাকা। সো দ্যাট মিনস তারা যেই অ্যাডভার্টাইজিং করছে নিয়ার বাই, তাদের সেলও বাড়ছে। সো তারা কি করতে পারলো, ব্যাপারটা কি আইডেন্টিফাই করতে পারলো, ওকে সো আমার এই একটা ঠিক আছে বা একটা ঠিক মতো আমার রেজাল্ট দিছে। সো স্টোর ট্রাফিক ফিজিক্যাল ওয়েতে, হ্যাঁ, নিয়ার বাই মানুষগুলোকে আপনি যেভাবে টার্গেট করবেন, গট ইট। সো দিস অল আর ফেসবুক অ্যাডস। এই অবজেক্টিভগুলোর উপর এটাতে ক্লিক করে এই যে এই ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 13টা, এই 13টা অবজেক্টিভের উপর বেস করে হচ্ছে আপনাকে যত রকমের ফেসবুক অ্যাড আছে এই ফেসবুক অ্যাড প্লেস করতে হবে। এখন আপনি যদি এই অবজেক্টিভগুলো যদি আপনি না বুঝেন বা না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, গট ইট। সো আপনাদের কি করতে হবে, এই অবজেক্টিভগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। সো এটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারেন, ইউটিউব ভিডিও বা গুগল ব্লগ বা ফেসবুকের নিজেরই প্ল্যাটফর্ম আছে, যেটাকে ওই ফেসবুকের প্ল্যাটফর্ম থেকেও আপনারা জানতে পারেন। ফেসবুক ব্লু প্রিন্ট, এখানে দুনিয়ার যত কিছু আছে ফেসবুক রিলেটেড সব আছে ইনফরমেশন, কোর্স রিলেটেড। বাট প্রবলেম ইজ ওগুলো কন্টেন্ট বেস, ভিডিও আছে কিন্তু খুব কম, ম্যাক্সিমাম হচ্ছে কন্টেন্ট বেস, ঠিক আছে। সো এখন আমরা অবজেক্টিভগুলো জানলাম, এর পরের স্টেপটা হবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে একটা অ্যাড প্লেস করতে হয় এই ব্যাপারগুলো জানবো। ওকে ওকে, সো আমরা ফার্স্ট অ্যাড সেম, আমরা ফার্স্ট অ্যাডে চলে যাই, ধরেন পেজ লাইকের অ্যাডটাই দিই আমরা। সো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যেখানে যে জিনিসগুলো বলা দরকার আমি বলবো, সমস্যা নাই। আর আপনাদের কোশ্চেন্স থাকলে তো কোশ্চেন তো আমি কোশ্চেনের অ্যান্সার দিব, নো প্রবলেম। সো আমি ফার্স্টে অবজেক্টিভ পেজ লাইক চুজ করলাম, পেজ লাইক চুজ করার পর হচ্ছে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমার এই ইন্টারফেস চলে আসলো। আগে এই ইন্টারফেসটা ছিল না, আগে আপনার ওই যে দুইটা সেগমেন্টে করা যেত, কুইক ক্রিয়েশন আর একটা হচ্ছে লাইক স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, বা গাইডেড ক্রিয়েশন, এই দুইটা ওয়েতে ছিল। সো এখন যেহেতু ওই সেগমেন্টসটা নাই, আপনি যখন ক্রিয়েটে এখান থেকে আপনি কোনো একটা অবজেক্টিভ চুজ করে কন্টিনিউ দিলেন, তখন আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। সো এই ইন্টারফেসটা আসার পর এখানে আপনার ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন নেম দিতে হবে। সো আপনি যে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন ওই ক্যাম্পেইনের নাম দিবেন। সো অ্যাজ লাইক দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা হচ্ছে আমার পেজের নাম। আমি পেজ লাইক, এটার নাম ক্যাম্পেইন নাম, আপনার যেইটা ইচ্ছে এই নাম দেন, এখানে কেউ দেখবে না মাত্র আপনি ছাড়া। এটা জাস্ট একটা নাম, ক্যাম্পেইনের নাম, যেই নামটা দিয়ে ইউ ক্যান আইডেন্টিফাই। সো এই ক্যাম্পেইনটা এই পেজের জন্য বা এই অবজেক্টিভের জন্য আমি ক্লিক করছিলাম, যদি আপনার দরকার পড়ে, ঠিক আছে।
সো এখানে আমি ক্যাম্পেইনের নাম দিলাম, আপনার পেজের নাম আর হচ্ছে আমার অবজেক্টিভের নাম দিলাম। দেওয়ার পর এই যে এখানে আমার ক্যাম্পেইন ডিটেলস, আপনি যদি এডিটে যান এখানে এই অপশন থাকবে, অপশনটাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই। দেন হচ্ছে এখানে আপনার পরের সেগমেন্ট হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। সো এডিটে ক্লিক করলে এই যে সেম জিনিসটাই আপনি আবার এখানে পাবেন। তো আপনার যদি মনে হয় না এটা আমার ভুল হয়ে গেছে, অবজেক্টিভটা আমার চুজ করে, সেক্ষেত্রে আপনি অন্য কিছু ক্লিক করে সে অন্য অবজেক্টিভে আপনি যেতে পারবেন, নো প্রবলেম। সো এখানে আমার যে অবজেক্টিভটা আছে সেটাই আমার থাকবে, পেজ লাইকে থাকবে, নো প্রবলেম। সো এরপরে স্ক্রল করলে এখানে এবি টেস্টিং আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এই দুইটাই আমার অফ থাকবে, অন করার দরকার নাই। স্টার্টিং বেস আপনাদের আগে আপনারা ডিফল্ট আগে আপনারা হাঁটে কিভাবে সেটা জানেন, এরপরে আপনারা দৌড়ানোর চিন্তা করবেন, ঠিক আছে? সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা অফ থাকবে, আর অ্যাডসেট এবি টেস্টিং এটা অফ থাকবে। এটা মানেটা একটু আমি শর্টলি বুঝাই দিই। এবি টেস্টিংয়ের মানে হচ্ছে আপনি একটা অ্যাডকে দুইটা অডিয়েন্সের কাছে আপনি দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, যে আমার একটা অ্যাডই দুইটা অডিয়েন্সকে দিলে আমি বুঝতে পারবো যে কোন অডিয়েন্সটা আমার বেটার পারফর্ম করতেছে, সো দ্যাট ওই অডিয়েন্সটা বেস আমি নেক্সট টাইম যেন কাজ করতে পারি, এইটা হইতে পারে। অথবা একই অডিয়েন্সের কাছে আপনি দুইটা অ্যাড প্লেস করে আপনি আইডেন্টিফাই করতে পারেন কোন অ্যাডটা আপনার ভালো পারফর্ম করতেছে, সো ওই অ্যাডটা যেন আপনি আবার নেক্সট টাইম দিতে পারেন। দুইটা ওয়েতে হইতে পারে, দ্যাট ইজ কল এবি টেস্টিং, ঠিক আছে? আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা হচ্ছে আপনি এইখান থেকেই আপনার বাজেটটা সেট করে দেয়া, যে এখান থেকে বাজেটটা সেট করে দেয়া। সো এখান থেকেই বাজেটটা সেট করে দেয়া, মানে কয় ডলার কয় দিন এই জিনিসগুলা, কয় ডলার কয় দিন না, আই মিন আপনার বাজেটটা জাস্ট, এটা কি লাইফ টাইম বাজেট হবে না ডেইলি বাজেট হবে আর কয় ডলার হবে, জাস্ট বাজেটটা সেট করে দেয়া। সো এইটা ফেসবুক নিজে নিজে এটাকে অপটিমাইজ করে নেবে। সো আমার নিজে নিজে ফেসবুককে আমি অপটিমাইজ করতে দিব না, আমি নিজেই করবো। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা অফ করে রাখলাম। গট ইট? সো আমার এখানে দেখেন নাম দিয়েছি, যে নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, যে নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু নিউ ক্যাম্পেইন লেখা ছিল। এই যে দেখেন এখানে ওয়ান অ্যাড সেট লেখা, মানে যতক্ষণ পর্যন্ত এই সেগমেন্টগুলোতে যে আপনি নামটা চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ডিফল্ট নামগুলোই থাকবে। সো এখানে নামটা চেঞ্জ হয়েছে, ক্যাম্পেইনের সেগমেন্টসগুলো আমি বুঝছি। আপনি চাইলে এখানে ক্লিক করেও যেতে পারেন, আপনি চাইলে এখানে ক্লিক করেও যেতে পারেন। সো আমি এখানে ক্লিক করলাম। সো দেখেন এখানে আমার নিউ অ্যাড সেট লেখা, আমি এটাকে কেটে আমি এখানে নাম দিলাম হচ্ছে আমার অ্যাড সেটের নাম। অ্যাড সেটে কী কী ছিল? প্লেসমেন্ট, অডিয়েন্স, বাজেট অ্যান্ড স্কেডিউল। সো আমি এখানে একটা নাম দিব। সো নামটা ধরেন আমি দিচ্ছি ঢাকা। লোকেশন মানে ঢাকার মানুষদের আমি টার্গেট করে লোকেশন দিতে চাচ্ছি, আর এখানে অল দিচ্ছি। অল দিয়ে কি বোঝায়? অল দিয়ে ধরেন আমি জেন্ডার, অল জেন্ডারকে আমি টার্গেট করতে চাই। এটা আমি জাস্ট আমার বুঝার্থে নামটা দিলাম, নট নেসেসারি আপনাকে এখানে কোনো কিছু মেনটেন করে দিতে হবে, আপনার উপর ডিপেন্ড করে। সেম এই নামটা আপনি দেখবেন, আর কেউ দেখবেন না। এই যে দেখেন ঢাকা অল নামটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই গেল আমার নাম। 2 নাম্বার হচ্ছে এখানে পেজ আইডেন্টিফাই করতে হবে, মানে আপনি কোন পেজে অ্যাডভার্টাইজিংটা করবেন এখান থেকে চুজ করে দিতে হবে। এই যে দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটাতে ক্লিক করলাম। সো এই যে আমার পেজটা চুজ হয়ে গেছে। সো চুজ হয়ে যাওয়ার পর এখানে বাজেট অ্যান্ড স্কেডিউল আছে, মানে আপনি এই অ্যাডটাকে, পেজ লাইকের ক্যাম্পেইনটাকে কয়দিন চালাতে চান। সো এখানে দুইটা সেগমেন্ট ওয়াইজ আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। যে দুইটা সেগমেন্টের নাম হচ্ছে একটা ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট হচ্ছে প্রত্যেক দিন আপনি মানে আপনি ওকে বলে দিতে পারবেন যে কত ডলার খরচ হবে। সো এখানে অ্যাজ এ এক্সাম্পল ডেইলি ধরেন আমি ডেইলি $1 নিচে আপনি দিতে পারবেন না, ঠিক আছে? সো ধরেন সো দেখেন ডেইলি বাজেট $1। সো ডেইলি বাজেট $1 দিয়ে এটা হচ্ছে স্টার্ট হয়েছে 16 তারিখ, নভেম্বরের 16 আজকে 8:31 বাজে, যদি এখন 34 বাজে, যাই হোক। সো এরপর হচ্ছে আপনি যদি এইটা দিয়ে এরপর নেক্সটে চলে যান, আমি নিজে স্ক্রল করে সামনে চলে যান, দ্যাট মিনস হচ্ছে আপনার এই অ্যাডটা প্রত্যেক দিন $1 করে কাটতে থাকবে, কারণ আপনি এন্ড ডেটটা ক্লিয়ার দেন নাই। সো ইদার আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি এই ক্যাম্পেইনটা অফ করতে হবে, অথবা এইটা চলতেই থাকবে যদি আপনি এন্ড ডেট সেট করে না দেন। সো আপনি যদি এন্ড ডেটটা সেট করে দেন, সো এন্ড ডেটটাতে এখানে ক্লিক করে, সো নভেম্বরের ধরেন আমি 20 তারিখ পর্যন্ত দিলাম। সো দেখেন এখানে কি বলছে, দ্য স্টার্ট ডেট ইজ দ্য পাস্ট, মানে স্টার্ট ডেট ছিল 8:31। আপনি যদি এরকম চিন্তা করেন আজকে দুপুর 2টা থেকে আমি একটা রান করব, অলরেডি দুপুর তো চলে গেছে, সো পারবেন না আপনি। আপনাকে আপডেটেড টাইম বেস হচ্ছে, আপনাকে স্কেজুল করতে পারেন যে আপনি একটা আজকে রাত 12টা 1 মিনিটে শুরু হবে, সেটা আপনি পারবেন, ঠিক আছে? সো এই কারণে এখানে বলা যে দিস স্টার্ট ডেট ইজ দ্য পাস্ট। সো এখান থেকে আপনি ক্লিক করে 37-এ যাইতে পারেন, অথবা এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন 8:37 হয়ে গেছে, আপনার এটা প্রবলেমটা চলে গেছে।
ঠিক আছে? সো এইখানে হচ্ছে এই 16 থেকে 20 তারিখ 5 দিন, এই 5 দিন প্রত্যেক দিন $1 করে খরচ হবে, মানে $5 খরচ হবে যদি আপনি ডেইলি বাজেটটা দেন। ডেইলি বাজেটে দিলে প্রত্যেক দিন $1ই খরচ হবে, $1 বেশি খরচ হবে না। আর টোটাল যেই দিন ওই বেস আর কি টোটাল অ্যামাউন্টটা হবে। গট ইট? বুঝতে পারছেন আশা করি। কি তাহলে আমার এখানে ডেইলি $1 মানে হচ্ছে প্রত্যেক দিন $1ই খরচ হবে। সো এইটাকে যদি আবার আমি লাইফ টাইম বাজেট দিই, সো লাইফ টাইম বাজেটটা মানে কি? লাইফ টাইম বাজেট মানে এখানে এই যে 20 পর্যন্তই আছে, এখানে আমি দিয়ে দিলাম $5। সো এখন ব্যাপারটা এই 5 দিনে $5 খরচ হবে, প্রত্যেক দিনে $1 করে খরচ হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই 16 থেকে 20 তারিখের মধ্যে, 20 তারিখ 12টা পর্যন্ত আমার এই $5টা খরচ হবে। সেইটা কালকে $2 খরচ হতে পারে, এরপরের দিন 50 সেন্ট খরচ হতে পারে, সেই পরের দিন 75 সেন্ট খরচ হতে পারে। দ্যার ইজ এনি স্পেসিফিক লিমিট, কারণ এটা আমি ডিফাইন করে দিই, আমি জাস্ট টোটাল একটা বাজেট দিয়ে দিছি $5। সো এই 4 দিনের মধ্যে তুমি ভাই $5 খরচ করো, যেমনি মন চায় তুমি তোমার মতো করে অপটিমাইজ করে খরচ করো, আমি কিছু জানি না, কিন্তু $5 বেশি খরচ হবে না। সো দ্যাটস এ ডিফারেন্স বিটুইন লাইফ টাইম বাজেট অ্যান্ড ডেইলি বাজেট। আমি কিন্তু পেজ লাইক ক্যাম্পেনের মধ্যেই কিন্তু সব কিছু কিন্তু ডিটেলস বলে দিতেছি, প্রত্যেকটা ক্যাম্পেনে যায় যায় একই কথা বারবার বলবো না। এরপরের ক্যাম্পেইনগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ আমি যাব, আপনারা দেখবেন, ওইখানে আমি কোনো ডিটেলস কিছু বলবো না, কারণ অলরেডি আমি এক্সপ্লেন করতেছি। আবার আমি বলবো লাইফ টাইম বাজেট কি আর ডেলি বাজেট কি? ডেফিনেটলি না। আমি তখন জাস্ট আমার বাজেটটাকে সেট করে দিব আর টাইমটাকে সেট করে দিব, নেক্সট আমি চলে যাবো। সো সেটা বুঝাইতেছি, ঠিক আছে? সো এখানে লাইফ টাইম বাজেট ধরেন $5 দিলাম 4 দিন, এই 4 দিন আমার $5 এই জিনিসগুলো অটোমেটিক মানে ওই অপটিমাইজ করে নেবে। সো ডান, আমার কিন্তু বাজেট অ্যান্ড স্কেজুল দেওয়া ডান, আমার পেজ চুজ করা ডান। এরপরে সেগমেন্টটা আসতেছে আমার অডিয়েন্স। সো অডিয়েন্সের মধ্যে কি আছে? অডিয়েন্সের মধ্যে আছে লোকেশন, আর আপনাদেরকে বলছিলাম হচ্ছে, আচ্ছা এটা আগে করি। ওকে, সো এখানে হচ্ছে লোকেশন। সো লোকেশনটা হচ্ছে আমি ঢাকা বলছিলাম তখন আপনাদের, ঢাকাকে টার্গেট করতে চাচ্ছি। সো ঢাকার এখানে সিটি আছে, ঢাকার এখানে ডিভিশন স্টেট আছে। সো এই স্টেটটা যখন চুজ করবেন তখন ঢাকা ডিভিশনের যত ডিস্ট্রিক্ট আছে বা সরি যত যত সিটি আছে সব সিটি কিন্তু টার্গেটেড হবে। এখানে কিন্তু রেডিয়াস নাই, বাট ওয়েন ইউ চুজ দ্য সিটি অপশন, এই যে সিটি অপশন, তখন আপনার রেডিয়াস থাকবে। রেডিয়াসের মধ্যে 10 মিটার থেকে আপনি 50 মিটার পর্যন্ত যাইতে পারবেন। সো অ্যাজ লাইক আমি ধরেন সিটি নিলাম, এই যে দেখেন। সো এই যে এখানে আপনি এই যে দেখেন, সো 10 থেকে এখানে 50 পর্যন্ত আছে। আপনি এখানে এই যে রেডিয়াসটাকে বাড়ায় করায় দিতে পারবেন, ঠিক আছে? যে বাড়ায় কমায় দিলে হচ্ছে আপনি এখানে কিন্তু এই যে দেখেন এখানে আপনি 47 দিচ্ছেন, এখানে আপনার পটেনশিয়াল রিচ দেখাচ্ছে বহুত, কারণ ইউনাইটেড স্টেটস আছে, আমি ইউনাইটেড স্টেটসটা বাদ দিয়ে দিলাম। সো এখন কত দেখাচ্ছে? 18 মিলিয়ন দেখাচ্ছে। সো আমি যদি এটাকে রেডিয়াসটাকে একটু কমাই দিই, যে এখানে কোশ্চেন আছে যে সারাউন্ডিং সিটিজ আর ইনক্লুডিং ইফ দ্য সেন্টার অফ দ্য সিটি ফলস উইথিন দ্য রেডিয়াস। ওকে, সো এখানে 47 থেকে ধরেন আমি 10 দিব। সো আমার কিছু আগে ছিল 18 মিলিয়ন, এখন হয়ে গেছে 13 মিলিয়ন। সো এই রেডিয়াসটাও ম্যাটার করে। আবার ব্যাপারটা এরকম না যে আমার মানুষ বেশি দেখে আমি বেশি দিব, মানে স্পেসিফিক কোন মানুষগুলো দরকার ওই মানুষটাকে টার্গেট করে আপনি জিনিসগুলো দিবেন, ঠিক আছে? সো এখানে লোকেশন, আপনি এখানে অ্যাট আ টাইম একটা অ্যাডের জন্য বা একটা অ্যাডসেটের মধ্যে আপনি 10টা লোকেশন অ্যাড করতে পারবেন ম্যাক্সিমাম, ঠিক আছে? ওকে, আপনি চাইলে এখানে আপনি চাইলে ম্যানুয়ালিও আপনি চাইলে করতে পারবেন। এই যে এটাতে ক্লিক করছেন, এবার আপনি এখানে দেখেন, আপনি এখান থেকে এই যে চুজ করেন, এরপর হচ্ছে আপনি জুম করতে পারবেন। তো ধরেন ঢাকা মাওয়া হাইওয়ে আপনি এই জায়গায় টার্গেট করতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আসছেন না, এবার এই যে ড্রপ পিনে ক্লিক করবেন। ড্রপ পিনে ক্লিক করার পর যে জায়গায় আপনি ম্যানুয়ালি সেট করতে চান লোকেশনটা, ওই জায়গায় ক্লিক করে দিবেন, বাস। এই যে আপনার লোকেশন হয়ে গেছে, এই যে এটাই হচ্ছে আপনার লোকেশন, ঠিক আছে? আপনি যদি এখান থেকেও আরও ফিল্টার আউট করতে চান, আপনি একদম স্পেসিফিক মানুষদেরকে টার্গেট করতে চান, একটা এই যে দেখেন স্পেসিফিক মানুষদের টার্গেট হয়ে যাচ্ছে। সো এখানে আপনি ম্যাক্সিমাম 10টা লোকেশন এট আ টাইম অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কেটে দিই। এই গেল হচ্ছে আমার লোকেশন।
দেন হচ্ছে আমার যেটা বলতেছিলাম এখানে তিনটা অপশন আছে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল লিভিং ইন দিস লোকেশন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। হ্যাঁ, সো এই যে মিটার অর কিলোমিটার, 125 আর 200 কিলোমিটার অ্যাওয়ে, মানে আপনার এই রিসেন্ট এই কাছের লোকেশন, যে লোকেশনটা সেট করছেন এই লোকেশন থেকে। তো আপনি এখান থেকে যাদেরকে টার্গেট করতে চান, আপনার যেটা মনে হয় আপনার বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা আপনি যাদেরকে টার্গেট করতে চান এখান থেকে আপনি চুজ করবেন আপনার রিকোয়ারমেন্ট বেস। এরপরে নিচে আসেন, নিচে আসার পর এখানে এজ আছে, এজ হচ্ছে আপনার পেজের উপর বেস করে আপনি এখানে দেখতে পারবেন মিনিমাম 13 থেকে হচ্ছে ম্যাক্সিমাম 65+, এটা হচ্ছে এজ। আর আপনার বিজনেসের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ডেফিনেটলি এটা আপনার জন্য। সো ধরেন যেহেতু আমি আপনাদেরকে একটা অ্যাড রান করে দেখাচ্ছি, সো ধরেন আমার বিজনেস আমার হচ্ছে লাইক ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সো ধরেন আমি এখানে টার্গেট করলাম হচ্ছে 40 ম্যাক্সিমাম, আর মিনিমাম টার্গেট করতেছি আমি 25, অ্যাজ লাইক এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এজ। দেন হচ্ছে আমার জেন্ডার, সো আপনি জেন্ডারটাও আমার অল ম্যান ওমেন দুইটাই লাগবে আমার। সো আপনার জন্য যেটা লাগবে ওইটা আপনি চুজ করবেন। দেন হচ্ছে ডিটেইল টার্গেটিং। সো ডিটেইল টার্গেটিংয়ের মধ্যে হচ্ছে মেইন খেলাটা বা মেইন জিনিসগুলা। সো এইখানে আপনাকে ইন্টারেস্ট বেস, ডেমোগ্রাফিক বেস হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে, এবং এইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে মেইন জিনিসগুলোকে খুঁজে বের করা বা ফাইন্ড আউট করা। সো সেটা কিভাবে, আপনি চাইলে এই খালি জায়গাটাতে বা সার্চ বক্সে আপনি আপনার রিলেটেড বিজনেস ওয়াইজ আপনি সার্চ করতে পারেন, এটা একটা ওয়ে হইতে পারে। অথবা আপনি এই ব্রাউজ সেগমেন্টস থেকে যেও ম্যানুয়ালি দেখে দেখে আপনি সার্চ করতে পারেন। কিভাবে, আমরা ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলে তিনটা অপশন আসতেছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। সো আপনি যদি ডেমোগ্রাফিকে ক্লিক করেন, দেখেন ডেমোগ্রাফিকের মধ্যে কী কী আছে। ডেমোগ্রাফিকের মধ্যে আছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। সো প্যারেন্টস আপনি যদি ক্লিক করেন, অল প্যারেন্টস যদি ক্লিক করেন, প্যারেন্টস অল, নিউ প্যারেন্টস, হচ্ছে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ, প্যারেন্টস উইথ হচ্ছে প্রি স্কুলার্স, ঠিক আছে। সো এরকম স্পেসিফিক করা আছে। রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে কমপ্লিকেটেড, ডিভোর্স, ডোমেস্টিক পার্টনারশিপ, এঙ্গেজ, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ। মানে আপনি যদি এরকম স্পেসিফিক টার্গেটেড করতে চান, এখন কথা হচ্ছে এগুলো দিয়ে আপনি কী করবেন। হ্যাঁ, ডেফিনেটলি এটা আপনাদের জন্য দরকার পড়বে। ধরেন ইন এ রিলেশনশিপের মধ্যে আপনার কারা রিসেন্টলি ইন এ রিলেশনশিপ গেছে, তাদেরকে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন, যদি আপনি গিফট রিলেটেড কিছু সেল করেন তখন আপনার জন্য এর অ্যাপ্রোপ্রিয়েট হবে। বিভিন্ন লাইফ ইভেন্টস, সো লাইফ ইভেন্টসও এখানে আছে, এই যে দেখেন লাইফ ইভেন্টস। সো এখানে যদি আমি ক্লিক করি, এই যে অ্যানিভার্সারি, এই যে অ্যানিভার্সারির মধ্যে 30 দিনের মধ্যে কাদের আছে, 30 থেকে 60 দিনের মধ্যে কাদের আছে, বার্থডের মধ্যে দিস মান্থ কাদের আছে, আপকামিং বার্থডে কাদের আছে, এরপরে মার্চ, জুলাই, এপ্রিল। সো এগুলো আপনি কেন চুজ করে দিবেন, এগুলো আপনি চুজ করে দিবেন যে যেন ওই মাসের মানুষ, মানে বার্থডে তাদের চোখে যদি এই অ্যাডগুলো পড়ে তখন তারা কি করতে পারে, ওই শপ রিলেটেড বা গিফট রিলেটেড যারা মার্কেটিং করতেছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার পসিবিলিটিসটা রাখে। দ্যাটস ওয়াই আপনাকে এই সেগমেন্টসগুলোকে ধরে ধরে, প্রত্যেকটা সেগমেন্টস ধরে ধরে আপনাকে জানতে হবে যে আসলে ভিতরে কি কি আছে না আছে। আপনি যদি এগুলো না জানেন আপনার কোনো মানে লাভ নেই, কোনো কিছু শিক্ষা লাভ নেই। এগুলো আপনাকে এসে বলে দিবে না মানুষ কি কি কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না আপনাকে ওই যে বস বললো যে এটা করো ওইটা করো এরপর আপনি করবেন, ব্যাপারটা এরকম না। ফুললি আপনার নিজেকেই আইডেন্টিফাই করতে হবে। কিভাবে, ব্রেনস্টর্মিং করে, বিভিন্ন রিসার্চ করে, ভিডিও দেখে, ব্লগ পড়ে, আরেকজনের এক্সপিরিয়েন্স শুনে, হ্যাঁ, আরেকজনের কেস স্টাডি পড়ে, রিলেট করে, ঠিক আছে, এইভাবে কাজগুলো করতে হবে। ডেমোগ্রাফিক। এরপরে ইন্টারেস্টের মধ্যে দেখেন এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে কত কিছু আছে, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, এরপর হচ্ছে অ্যাভিয়েশন, ব্যাংকিংয়ের মধ্যে আরও কত কিছু আছে দেখেন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, বিজনেস, কনস্ট্রাকশন, ডিজাইনের মধ্যে কী কী আছে আরও দেখেন, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, কত কিছু। মানে এত কিছু তো আসলে মুখস্থ করা বা আপনাদের দেখানো পসিবল না। তাহলে কি পসিবলটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে নিজের দেখা। সো আপনি যখন একটা রেস্টুরেন্টের বিজনেস করবেন বা রেস্টুরেন্টের জন্য আপনি অ্যাডভার্টাইজিং করে দেবেন, তখন আপনার জন্য এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হ্যাঁ, এরপর হচ্ছে না বিয়ার টিয়ার তো এগুলো দিয়ে লাভ নেই, বেভারেজের মধ্যে কফি, এনার্জি ড্রিঙ্ক, জুস, সফট ড্রিঙ্কস, টি, যারা এগুলো পছন্দ করে তারা ফাস্টফুড পছন্দ করে, সো তাদেরকে আপনি টার্গেট করতে পারেন।
কুকিংয়ের মধ্যে আছে, আচ্ছা কুকিংয়েরটা না দিয়ে আমি যদি ফুডে যাই, ফুডের মধ্যে আছে পিৎজা, অর্গানিক ফুড, ফাস্ট ফুড, সি ফুড, হ্যাঁ ভেজিটেরিয়ানস, বা রেস্টুরেন্টের মধ্যে আরও আছে আপনার এই যে কফি হাউস, ডিনার্স, হ্যাঁ। সো এদেরকে আপনি, এরপর হচ্ছে হবিস। সো এগুলার মানে কি, এগুলার মানে হচ্ছে এদেরকে টার্গেট করা, মানে হচ্ছে ওই সেগমেন্ট। এই যে আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি তখন আমরা আমাদের বিভিন্ন ইন্টারেস্টগুলো অ্যাড করি না। সো ফেসবুক আপনাকে ওই ইন্টারেস্ট বেসিসে আপনাকে ওই অ্যাডগুলো শো করে, নট লাইক শুধু ইন্টারেস্ট। দেয়ার আর কাপল অফ ফিল্টার আউট সেগমেন্ট যেটার উপর বেস করে আপনাকে খুঁজে বাইর করে। শুধু একটাতে আপনি ইন্টারেস্টের ট্যালি হবে না, ঠিক আছে। সো এরকম করে আপনাকে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে দেখতে হবে যে আসলে কি কি আছে। সো এই গেল ডেমোগ্রাফিক্স, এই গেল ইন্টারেস্ট, এরপরে আরেকটা সেগমেন্ট হচ্ছে বিহেভিয়ার। সো আপনি কীরকম বিহেভ করেন, অ্যাজ লাইক আপনি কোন মোবাইল ইউজ করেন, আপনি কোন মোবাইলের ভার্সনটা ইউজ করেন, আপনি কোন ইন্টারনেট ইউজ করেন, ঠিক আছে। এরপর হচ্ছে আর ক্যাটাগরিজ, পলিটিক্স, পারচেস বিহেভিয়ার, এরপর হচ্ছে ট্রাভেল, হ্যাঁ এই সেগমেন্টসগুলো আছে। সো অ্যাজ লাইক আমি মোবাইল ডিভাইস, এই যে মোবাইল ডিভাইস, অল মোবাইল ডিভাইস ইউজ অপারেটিং সিস্টেম। এরপরে নিচে আসেন হচ্ছে যে নেটওয়ার্ক কানেকশন, দেখেন 2G 3G 4G। এরপর হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার্স, দেন হচ্ছে মোর ক্যাটাগরিজ। সো এই জিনিসগুলো কেন অ্যাপ্রোপ্রিয়েট? সো আপনি একটা ধরেন ফ্ল্যাট সেল করবেন, আপনি একটা ফ্ল্যাট সেল করবেন, রিয়েল এস্টেট বিজনেস আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন। এখন আপনি ফ্ল্যাট সেল করার জন্য কাদের টার্গেট করবেন বলেন? ফ্ল্যাট সেল করার জন্য কি আপনি যে জেনারেল জাস্ট ওই ফুড, এরপর হইতেছে ফাস্ট ফুড, হ্যাঁ, বা যারা মনে করেন যে গাড়িতে ইন্টারেস্ট, তাদেরকে আপনি টার্গেট করবেন? তাহলে কি আপনি অ্যাকচুয়াল অডিয়েন্সটা পাবেন? না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে ফিল্টার আউট করতে হবে। ফিল্টার আউটের জন্য আপনাকে কী করতে পারেন? ধরেন আপনি মোবাইল ডিভাইস বেজ আপনি অ্যাডভার্টাইজিং চালাতে চাইতেছেন। সো মোবাইল যারা আইফোন ধরেন 11, 10, স্যামসাংয়ের খুব হাই এন্ডের যে মোবাইলগুলো আছে, বা ওয়ান প্লাসের যে হাই এন্ডের মোবাইলগুলো আছে, প্লাস ভার্সনগুলো, ঠিক আছে, একদম আপডেটেড ভার্সনগুলো যদি আপনি ফিল্টার আউট করেন, সেই ক্ষেত্রে আপডেটেড ভার্সন কি নর্মাল মোবাইলের ভার্সনের মধ্যে থাকবে? থাকবে না কিন্তু, ঠিক আছে। সো আপডেটেড ভার্সনটা আপডেটেড মোবাইলই থাকবে, যে মোবাইলগুলোর প্রাইস 50, 60, 1 লাখ টাকা। সো একটা ফ্ল্যাট কেনার অ্যাবিলিটি সেই রাখবে যে কিনা এই হাই এন্ডের মোবাইলগুলো ইউজ করে। এটা জেনারেল, ডিফারেন্সিয়েট হইতেই পারে যে যে 50 লাখ টাকার আপনি যে ফ্ল্যাটে থাকতেছে, সে যে 50,000 টাকা দামের 1 লাখ টাকা দামেরই মোবাইল ইউজ করবে, এটা ম্যান্ডেটরি না। বাট আমাদের একটা আইডিয়া নিয়ে ওই বেজ আর কি টার্গেটিংটা করা, ব্যাপারটা হচ্ছে এরকম বোঝানো, ঠিক আছে। সো এইরকম আর কি ব্রেন স্ট্রমিং করা জানা। সো এই ব্রেন স্ট্রমিংগুলো কীভাবে করতে পারবেন? প্র্যাকটিক্যালি কাজ না করলে এই ফেসবুক মার্কেটিংয়ের 1%ও বেল নেই। যে যত বেশি প্র্যাকটিক্যাল কাজ করবেন সে তত বেশি জানবেন, যত বেশি মানুষের অ্যাডভার্টাইজিং করে দিতে পারবেন তত বেশি আপনার আইডিয়া হবে কোনটা থেকে ভালো রেজাল্ট আসে। আর আপনি মোটামুটি জানেন, আপনি আরেকজনের সাহায্য নিয়ে বা এনিহাও আপনি ম্যানেজ করে আপনি মানুষের অ্যাডভার্টাইজিং করে দিতেছেন, তখন আপনি গুতা খেয়ে খেয়ে প্রবলেমে পড়ে পড়ে বিভিন্ন রিসার্চ করে আপনি কি করতেছেন? জানতেছেন অনেক কিছু, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আরেকটা মানুষ আপনি যে জিনিসগুলো বুঝেন না সেই জিনিসগুলো সে সব বুঝে, সব কিছু জানে, সব কিছু করে ফেলতেছে, কিন্তু সে রিয়েল লাইফ কোনো প্রজেক্ট করতেছে না। সে চিন্তা করতেছে আমি তো সব পারি, আমি তো সব জানি, ঠিক আছে। সো প্রবলেম হইতেছে এই দুইটা মানুষকে কিন্তু কম্পেয়ার করা পসিবল না। যে রিয়েল লাইফ কাজ করে না, সে যদি পিএইচডিরও সে যদি নিতে পারে সার্টিফিকেশন, তবুও তার কোনো 1% দাম নাই, 1%ও দাম নাই। বুঝতেছেন কথাটা? কিন্তু ফাইজলামি না, একদম সিরিয়াস কথা। 1%-এরও দাম নাই। আর যে মানুষটা কিছু পারে না, মোটামুটি পারে, ওই মানুষটা মাঠে নাইমা গেছে, সে প্র্যাকটিক্যাল কাজগুলো করতেছে, মানুষের অ্যাডভার্টাইজিং করে দিচ্ছে, সে কিন্তু তার থেকে অনেক বেশি প্রায়োরিটাইজ পাবে। কারণ হচ্ছে সে প্র্যাকটিক্যাল, সে একটাকে লাইভ করছে, সে $10 খরচ করছে, $10 খরচ করে সে আইডেন্টিফাই করছে যে তার প্রত্যেকটা রেজাল্টের জন্য ফেসবুক কয় ডলার করে টাকা কাটে বা কয় সেন্ট করে টাকা কাটে। সে একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাইছে, একটা লাইকের জন্য সে কত সেন্ট করে ফেসবুককে দিচ্ছে, এই জিনিসগুলো সে জানে, যেটাকে বলে কস্ট পার রেজাল্ট। আর ওই মানুষটা খালি ডিফল্ট জানিয়ে যেতেছে, কিন্তু তার অ্যাকচুয়াল কোনো আইডিয়া নাই। যার কারণে দুজনকে যদি কোনো এক জায়গায় ডিসকাশনে পাঠানো হয়, একজন খালি ধারণার উপরেই বলবে, আরেকজন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। সো মানুষ কিন্তু ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে কিন্তু প্রায়োরিটাইজ করবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে এত ডিপলি ব্যাপারটাকে এক্সপ্লেনেশন করার উদ্দেশ্য হচ্ছে
আপনারা যেন ইন্টারেস্টেড হন প্র্যাকটিক্যালি কাজ করার, ঠিক আছে? আর প্রবলেম থাকবেই, বহুত প্রবলেম থাকবে। প্রবলেমটাকে ওভারকাম যদি করতে পারেন দেন ইউ উইল বি দ্য এক্সপার্ট, বা আপনি জানেন অ্যাকচুয়ালি। এবং ওই প্রবলেমের সলিউশন আপনার নিজেকেই আইডেন্টিফাই করতে হবে। মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকলে জীবনেও বেশি দূর যাইতে পারবেন না, সম্ভবই না যাওয়া। কারণ আপনাকে মানুষ সব বইলা দিবে না, টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাকস এগুলো মানুষ বইলা দিবে না সব, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনার নিজেকেই আইডেন্টিফাই করতে পারবেন। প্লাস আপনাকে যদি বইলাও দেয় আপনি বুঝবেন না, আপনি কেমনে বুঝবেন? আপনি তো ওই প্রবলেমেই পড়েন নাই, আপনি ওই ব্যাপারটাকেও জেনারেলি মনে করবেন। আপনাদের এরকম কত টিপস অ্যান্ড ট্রিক্স যে আমি মাঝে মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা ধরতেই পারতেছেন না। কারণ আপনারা এই অ্যাকচুয়াল ব্যাপারগুলো ধরতে পারবেন হচ্ছে যখন প্রবলেমগুলো পড়বেন, মানুষের সাথে ডিসকাশন করবেন, তখন আপনারা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এখন আপনাদের কাছে সব নর্মাল মনে হবে ব্যাপারগুলো, ঠিক আছে? সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ব্রাউজারের মধ্যে 3টা সেগমেন্ট, আপনাদের জিনিসগুলো দেখতে হবে, আর এইখানে আপনারা সার্চ দিতে পারেন। সো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে ধরেন আমি অনলাইন মার্কেটিং লিখলাম, অনলাইন মার্কেটিং লিখলাম। এই যে লেখার পর এখানে কিন্তু আমাকে সাজেশনে শো করবে, আসবে একটু, হ্যাঁ। সো এই যে দেখেন অনলাইন মার্কেটিং ফিল্ড অফ স্টাডি, মানে যারা পড়াশোনা করে অনলাইন মার্কেটিং তাদেরকে আমার টার্গেট করার দরকার নেই। অনলাইন মার্কেটিং যারা এমপ্লয় আছে, যারা ওই যে ফেসবুকের মধ্যে দিয়ে রাখছে অনলাইন মার্কেটিং এক্সপার্ট বা অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট বা অনলাইন মার্কেটিং এক্সিকিউটিভ, এমপ্লয়মেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজিং, এরপর হচ্ছে আপনার অনলাইন অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট, যারা অনলাইন অ্যাডভার্টাইজিংয়ে ইন্টারেস্টে, দেখেন কত সাইজ মানুষ, কত মানুষ। মার্কেটিং অনলাইন ইন্টারেস্ট, এরপর আছে অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, এই যে যেটা কিছুক্ষণ আগে স্ট্র্যাটেজিস্ট, যেটা কিছুক্ষণ আগে বললাম জব টাইটেল। এরপর হইতেছে মার্কেটিং এপিআই ডেভেলপার, এটা ডেভেলপমেন্ট সেগমেন্টে যারা আর কি অ্যাক্টিভিটিসগুলো করে সেই তাদেরকে টার্গেটিং। সো আমার দরকার হচ্ছে অনলাইন মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং দরকার যারা ইন্টারেস্টেড আছেন। এরপর হচ্ছে মার্কেটিং, মার্কেটিং দেন হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওকে নাইস। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা বানান ভুল করছে, এই যে ওয়েব ডেভেলপমেন্ট। সেইগুলোতে যারা ইন্টারেস্ট, যারা খুঁজে, এই যে ধরেন গুগলে, সরি ইউটিউবের আপনি সার্চ বক্সে, ফেসবুক থেকে আপনি সার্চ বক্সে সার্চ দিলেন ওয়েব ডিজাইন সার্ভিস, সাথে সাথে আপনি ওই সেগমেন্টের জন্য ইন্টারেস্টেড হয়ে গেছেন। এরপর আপনি দেখবেন যে কিছুক্ষণ পরেই ওই ওয়েব ডিজাইন রিলেটেড যে পেজগুলো আছে ওই পেজগুলোর অ্যাডগুলো, বুঝছেন? সো এরকম আর কি জিনিসগুলো। সো এখানে আপনি ইন্টারেস্ট বেস টার্গেট করবেন। তো এখানে আপনি কয়টা ইন্টারেস্ট নিতে পারেন এগুলো আমি বলে দিচ্ছি, যে আপনাদের কোশ্চেনগুলো সামনে আসবে। সো এখানে জিনিসটা আর কি স্পেসিফাইড নাই এরকম কিছু, তবে আপনি অত বেশিও নেবেন না, অত কমও নেবেন না। আপনি স্টার্টিংয়ে 10-15টা দিয়ে ট্রাই করতে পারেন। ওই 10-15টা দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করার পর আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ওই অ্যাডটা কি ভালো যাচ্ছে কিনা। সো ভালো যদি না যায় আপনি ট্রাই করতে পারেন আরও বাড়ায়, এরপর আপনি এরপর দেখতে পারেন যে আপনার অ্যাডটা কি ভালো যাচ্ছে কি না। এরপর আপনি যদি দেখেন এরপরও ভালো না যায়, আপনি ট্রাই করতে পারেন আর একটু কমায় 6-7টা বা 7-8টা। এরপর আপনি ট্রাই করতে পারেন, বা একটু ঘুরায় পেঁচায় ওই ইন্টারেস্টগুলো চেঞ্জ করা দিয়ে ট্রাই করতে পারেন। সো দিস অল থিংস আর ট্রায়াল অ্যান্ড এরর বেসড ওয়ার্ক। সো দেয়ার ইজ এনি স্পেসিফিক সেগমেন্ট যে আপনাকে আমি বলে দিব, ভাই আপনি যদি ডিজাইনিংয়ে কাজ করতে চান আপনি ইন্টারেস্ট নেবেন, আপনি যদি শাড়ি বেচতে চান আপনি এই ইন্টারেস্ট নেবেন, আপনি যদি রেস্টুরেন্টের বিজনেস করতে এই ইন্টারেস্ট। দেয়ার ইজ এনি স্পেসিফিক ইন্টারেস্ট সেগমেন্টস। আপনাকে এটা কনস্ট্যান্ট প্রসেসে ইমপ্লিমেন্ট করতে হবে। স্ট্যাটিস্টিক্স বেস আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার রেজাল্ট কীরকম আসে। এরপর ওইটার উপর বেস করে করে আস্তে আস্তে আপনাকে কাস্টমাইজ করতে হবে, অ্যাড করতে হবে, এরপর হচ্ছে রিমুভ করতে হবে। এরকম করে আসলে আপনার এই ইন্টারেস্ট এই সেগমেন্টসগুলো নিয়ে অ্যাক্টিভিটিস করতে হবে। গট ইট? আশা করি বুঝতে পারছেন। এই সেগমেন্টটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আপনি আরও ন্যারো ডাউন করতে পারবেন। সো ন্যারো ডাউনের জিনিসটা একটু বুঝা দিই। ন্যারো ডাউনটা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং, এইগুলো আমি ইন্টারেস্টেড নিছি। ন্যারো ডাউন মানে কি, এখানে আমি দিলাম ইন্টারনেট মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং দিলাম। ইন্টারনেট মার্কেটিংয়ের মধ্যে আমি বা অনলাইন অ্যাডভার্টাইজিং দিলাম, অনলাইন অ্যাডভার্টাইজিং যদিও আমি নিছি। আচ্ছা দাঁড়ান,
ইন্টারনেট মার্কেটিংটা এটা জব ফিল্ড এগুলা না, আমি ইন্টারেস্টটা লাগবে। আচ্ছা, ধরেন ডিজিটাল মার্কেটিংটাতে আমি চুজ করলাম। ওকে, সো দেখেন চুজ করার সাথে সাথে এখানে 9 লাখ হয়ে গেল। কিছুক্ষণ আগে আমার মিলিয়ন দেখাইতেছিল, এখন 9 লাখ হয়ে গেছে। এটার মানে কি? এইটার মানেটা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড, ন্যারো ডাউন করা, সেই মানুষগুলা এই 4টা সেগমেন্টেও ইন্টারেস্টেড, এই কারণে এখানে মানুষটা কমে গেছে, এখানে 9 লাখ হয়ে গেছে। মানে এই ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড সেই মানুষগুলোর ইন্টারেস্টও এই চারটা 5টা সেগমেন্ট আছে, এই কারণে সেগমেন্টটা কমে গেছে। আর আমি যদি ডিজিটাল মার্কেটিং এর ন্যারো ডাউন সেগমেন্টটা কমায় কেটে দিই, দেখেন এখানে 2 মিলিয়ন হয়ে গেছে, 2.7 মিলিয়ন হয়ে গেছে। সো বুঝতে পারছেন ব্যাপারটা? সো ন্যারো ডাউনটা হচ্ছে কি আপনি আরও স্পেসিফাই করা, আরও ফিল্টার আউট করা, এরকম। আর আপনার যদি মনে হয় এখানে কোনো কিছু বাদ দিবেন, তো ধরেন এগুলো আমি দিছি, সো এক্সক্লুড করতে চাই আমি গ্রাফিক ডিজাইন, এক্সাম্পল, ডেফিনেটলি গ্রাফিক ডিজাইন এখানে এক্সক্লুড করবো না, গ্রাফিক ডিজাইন। দেখেন এখানেও 1.5 মিলিয়ন হয়ে গেছে। সো মানে কি, কিছুক্ষণ আগে দেখছিলাম আমি 2.7 মিলিয়ন, এখানে 1.5 মিলিয়ন। মানে এখানে যারা ইন্টারেস্টেড আছে, হ্যাঁ, তারা যারা গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড ছিল তাদেরকে কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে কি এটা, সরি, এটা কি ন্যারো ডাউন করলাম? আচ্ছা, ন্যারো ডাউন করবো না তো আমি তো কেটে দিই। ও আচ্ছা, এটা এক্সক্লুডই লেখা, এই যে এক্সক্লুড পিপল হু ওয়ান্ট। ওকে, সো এই যে এক্সক্লুডই লেখা, এই যে এক্সক্লুড পিপল হু ওয়ান্টস, মানে এদেরকে আমি বাদ দিয়ে দিছি, এর আমার একটা দেখবে না, ঠিক আছে? ওকে, সো এইভাবে আপনি এক্সক্লুডও করতে পারবেন। সো আমি ধরেন আপাতত আমি এক্সক্লুডটা বাদ দিয়ে দিলাম, আমার এক্সক্লুড করার দরকার নেই, যেরকম আছে আমি এরকমই রাখলাম। সো এখানে আমি ইন্টারেস্টগুলো চুজ করলাম, এজ দিলাম, জেন্ডার দিলাম, এরপর হচ্ছে আমার লোকেশন দিলাম, ডান। সো এইবার যে টাইমটা দেখেন আবার রিস্টার্ট করতে হবে 9টা। ওকে, সো এখন কাজটা হচ্ছে আমার এগুলো ডান হয়ে গেছে। সো এইবার আমি যদি চিন্তা করি আমার যে অডিয়েন্সটা আমি এখানে সেট করছি, এই অডিয়েন্সটা দিয়ে আমি নেক্সট টাইম আবার অ্যাড প্লেস করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাইলে এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারি। কিভাবে? এই যে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করব। আচ্ছা, একটা সেকেন্ড, এই যে এখানে কানেকশনের এখানে দেয়া হচ্ছে এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, মানে আপনি তো এটা পেজ লাইক ক্যাম্পেইন চালাচ্ছেন, সো তারা বাদ যাবে যারা বাংলা লিঙ্ক ক্যারিয়ারের পেজটাতে লাইক দিছে। সো আমি এই সেগমেন্টটাই রাখবো না, আমি নো রাখবো, মানে এভরিওয়ান ক্যান সি মাই লাইক অ্যাডস, ঠিক আছে? কারণ এখানে আমি কাউকে বাদ দিয়ে ফিল্টার আউট করবো না, ঠিক আছে? মানে আমার অন্যান্য যে পেজগুলো থাকবে না, ওই পেজগুলোর ক্ষেত্রে এরকম আসতে পারে। সো আপনারা জাস্ট নো দিয়ে দিলেই হবে, বা আপনারা এখানে চাইলেও ফিল্টার আউট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনি যদি চিন্তা করেন এই এই আপনার এই অ্যাডের যে সেগমেন্টসগুলো, যে অডিয়েন্সটা, এটাকে আপনি সেভ করে রাখবেন। সো আপনি এখানে চাইলে সেভড অডিয়েন্স দিস দিবেন, সেভড অডিয়েন্স দিয়ে এখানে আপনার অডিয়েন্সের নামটা লিখবেন। সো নামটা লেখার কারণটা কি হবে? নামটা লেখার কারণটা হবে পরবর্তীতে যখন আপনি এই অডিয়েন্সটা চুজ করতে চাইবেন, সো আপনার অডিয়েন্সকে কিন্তু আপনি সেভ করে রাখছেন, ওটা ধরেন আমি সেভ করছি। এবার আপনি এই ইউজ অডিয়েন্সে সেভে ক্লিক করে আপনি যদি এই যে ডিএম সলিউশন আপনি এই যে ক্লিক করলেন, আপনার অডিয়েন্স দেখেন সব চুজ হয়ে গেছে। সো কিছুক্ষণ কি দিয়েছিলাম, 25 থেকে 65, বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং, সেলস প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রমোশন, আমার কিন্তু অডিয়েন্স সেগমেন্ট কিন্তু ডান। আমাকে আর প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে কিন্তু করতে হচ্ছে না। আমি কিন্তু ইজিলি চাইলে যে অডিয়েন্স বেজ আমি অ্যাডভার্টাইজিং করতেছি, সেই অডিয়েন্সটাকে চাইলে আমি সেভ করে রাখতে পারবো। দ্যাট ইজ কল সেভড অডিয়েন্স। ওই সেভড অডিয়েন্সগুলো আমার এই ইউজ সেভড অডিয়েন্সের মধ্যে থাকবে। আমি এখানে যদি সেই অডিয়েন্সের নামটা লিখে আমার চলে আসবে, এরপর আমি ক্লিক করলে এক ক্লিকে আমার অডিয়েন্স সেগমেন্ট চুজ করা ডান। গট ইট? ওকে, সো আমরা বাজেট এন্ড স্কেজুল বুঝলাম, আমরা অডিয়েন্স সেগমেন্টটা বুঝলাম, এরপর হচ্ছে আমার প্লেসমেন্ট। সো প্লেসমেন্টের ক্ষেত্রে যারা ঝামেলা না নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অটোমেটিক দিবেন। আর যদি কেউ চিন্তা করেন আমি ম্যানুয়ালি প্লেসমেন্ট চুজ করবো, সেক্ষেত্রে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, তো আপনি এখানে প্ল্যাটফর্ম চুজ করতে পারবেন। ডেফিনেটলি পেজ লাইক ক্যাম্পেইন শুধুমাত্র ফেসবুকেই করতে পারবেন, এই কারণে এই সবগুলা মানে এরকম ব্লারিশ, মানে এগুলো আপনি চুজ করতেই পারবেন না। বুঝলেন? এগুলো আপনি চুজ
করতেই পারবেন না, কারণ পেজ লাইক ক্যাম্পেইন আপনি ডেফিনেটলি ফেসবুকের লাইক ক্যাম্পেইন আপনি ইনস্টাগ্রামে চালাবেন না, রাইট? আর এটা হচ্ছে ডিভাইস, ওই যে আপনাদেরকে বললাম মোবাইলে আপনারা টার্গেট করতে পারবেন, ডেস্কটপে আপনারা টার্গেট করতে পারবেন। সো এই যে দেখেন ডিভাইসের এখানে যদি আপনারা এডিটে ক্লিক করেন, দেখেন এখানে আছে মোবাইল ডেস্কটপ, কোনো কিছু বাদ দিতে চাইলে এটাতে ক্লিক করেন, যেটাকে বাদ দিতে চাইবেন এই যে দেখেন এটা ডেস্কটপ বাদ হয়ে গেছে, মোবাইলে এখন আপনি শুধু এই যে 11 মিলিয়ন যে মানুষগুলো আছে এবং যে মানুষগুলো হচ্ছে এখানে এই ইন্টারেস্ট বেস আছে, তারা যারা মোবাইল ইউজ করতেছে তাদেরকেই টার্গেট করবে, যারা ডেস্কটপ ইউজ করতেছে তারা কিন্তু এই অ্যাডটা দেখবে না, কারণ আমি এখানে ডিভাইসে শুধু মোবাইল দিয়ে রাখছি। হোয়াট? ওকে, সো আমার দুইটাই থাকলো। এরপর হচ্ছে এখানে যে এখান থেকে আপনারা প্ল্যাটফর্ম চুজ করতে পারবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে প্লেসমেন্ট, সো এটা হচ্ছে নিউজ ফিড, এই যে দেখেন ফেসবুক নিউজ ফিড, সো এটাতে আমার এই অ্যাডটা শো করবে পেজ লাইকের ক্যাম্পেইন। আর এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, ওই মার্কেট প্লেসের মধ্যে আমার পেজ লাইক ক্যাম্পেইনে চলবে। সো আমি মার্কেট প্লেসটা উঠাই দেবো, শুধু নিউজ ফিডই রাখবো, আমার অ্যাডটা শুধু নিউজ ফিডেই শো করবে। ওকে, এখানেও আরও অনেক সেগমেন্টস আছে, যে সেগমেন্টসগুলো পেজ লাইকের জন্য সব ডিজাবল, অ্যাপ্রোপ্রিয়েট না, অন্যান্য অবজেক্টিভ বেসের অ্যাড রান করার ক্ষেত্রে আর কি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার কি প্লেসমেন্ট। সো ম্যানুয়ালি গেলে আপনি ডিভাইস, প্ল্যাটফর্ম এবং প্লেসমেন্ট এই তিনটা জিনিস আপনি চাইলে চুজ করতে পারবেন। আর অটোমেটিক গেলে আপনার কিছুই করা লাগতেছে না, ফেসবুক নিজের মতো করে ওই অ্যাডটাকে অপটিমাইজ করে নেবে, যেই যে জায়গায় অ্যাড প্লেস করতে পারবে ফেসবুক ওই জায়গায় করবে, যে জায়গায় রিকোয়ারমেন্টটা পসিবল হয় না সেই জায়গায় করবে না। কারণ আপনারা এটা কি দিছিলাম, আমি ভুলে গেছি দিছি কি দিয়ে নেই আপনাদের। সো ফেসবুক অ্যাডস গাইডস এই সেগমেন্টটা আপনাদের দেখতে হবে। এই সেগমেন্টটাতে কী আছে, আপনারা যখন আসবেন স্টার্টিংয়ে এই যে অ্যাডস গাইডসে এখানে আসলে এখানে একটু কিছু কথা টথা আছে, আরও এখানে কিছু হালকা পাতলা সেগমেন্ট আছে, এগুলো একটু দেখবেন আপনারা। এরপরের সেগমেন্টটা হচ্ছে দেখেন এখানে কি বলছে, আসিফ ইউ আর এলিজিবল টু রিসিভ ফ্রি অ্যাডভার্টাইজিং গাইডেন্স ফ্রম এ ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। মানে বুঝছেন, মানে আমি যদি চাই ফেসবুকের কোনো মার্কেটিং এক্সপার্টের সাথে ডিরেক্টলি ওভার দ্য ফোন অর ওভার দ্য ভিডিও কল, অডিও কল আমি কিন্তু এখানে মিটিং করতে পারবো। সো আপনারা যখন অ্যাডভার্টাইজিং করবেন তখন ফেসবুক আপনার তোষামত করবে যে ভাই তুমি আমার এখানে কোনো একটা মার্কেটিং এক্সপার্টের সাথে বসো, কারণ সে যত আপনাকে গাইড করবে তত আপনি আরও অ্যাড রানের জন্য মানে লাইক ক্রেজি হতে থাকবেন, বা আপনি টাকা খরচ করার জন্য ইন্টারেস্ট করতে থাকবেন, বুঝছেন? ওকে, সো আপনারা তো এই সব জায়গায় ঢুকলেই তো দেখবেন যে আপনাদের এই ব্যাপারগুলো আসে কি আসে না। ওকে, সো এইটাকে আপনারা কি করতে পারবেন, এরপরে এটা গেল অ্যাবাউট, এরপরে আসেন হচ্ছে ইমেজ। এই ইমেজের মধ্যে আপনার যে ফেসবুকে এখানে যে অ্যাডগুলো প্লেস করবেন এটার যে রিকোয়ারমেন্ট ব্যাপার, পেজ লাইকের জন্য আপনার ডাইমেনশন কীরকম হতে পারে, স্টোরিসে অ্যাড প্লেস করার জন্য ডাইমেনশন কীরকম হতে পারে, ইনস্টাগ্রামে অ্যাড প্লেস করতে চাইলে ডাইমেনশন কীরকম হতে পারে, ক্যারোসেল অ্যাড কয়টা ম্যাক্সিমাম দিতে পারবেন ইমেজে, এই ব্যাপারগুলো আপনি এখানের প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে এই যে রিকোয়ার জিনিসগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। সো আমি একটু যদি জুম আউট করে দিই তাহলে একটা সেগমেন্টে দেখতে পারবেন আপনারা। ওকে, সো ধরেন এইটা, সো ফেসবুক ফিডের ডিজাইন রেকমেন্ডেশন কত, টেক্সট রেকমেন্ডেশন কত, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কী হইতে পারে, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখেন ফেসবুক রাইট কলাম, সো রাইট কলামে ক্লিক করলাম, এটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন রাইট কলামে কীরকম অ্যাড শো হয়, এটার পেজের সাইজ, এটার ইমেজের সাইজগুলো কত। এরপর আমি আবার এখান থেকে ধরেন ফেসবুক স্টোরিজ, সো ফেসবুক স্টোরিজে ক্লিক করার পর এই যে ফেসবুক স্টোরিজ, সো ফেসবুক স্টোরিজের দেখেন ডাইমেনশন, হ্যাঁ, এরপরে টেক্সট রিকমেন্ডেশন বা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। সো আপনারা প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে এখানে এরকম চেক করবেন কোনটাতে কীরকম জিনিসগুলো শো করে। এরপর মেসেঞ্জার ইনবক্সে কীরকম শো করবে দেখেন, এই যে মেসেঞ্জার ইনবক্সে যে এরকম শো করবে যে জাসপার্স মার্কেট, যেটা হচ্ছে এরকম অ্যাডস লেখা থাকবে এরকম। সো এখানে ক্লিক করলে আপনার এই সেগমেন্টে চলে যাবে। এরপর আপনি এখানে কোনো কল টু অ্যাকশন দিলে এখান থেকে আবার আপনি রিডিরেক্ট করে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। সো এইটার জন্য আবার আপনার ইমেজের ডাইমেনশন কত হতে পারে বা এই জিনিসগুলো, সো এই ব্যাপারগুলো আপনি রিকোয়ার জানতে পারবেন, এখানে দেখতে পারবেন। এটা গেল হচ্ছে ইমেজ দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন। আবার যখন ভিডিও দিয়ে অ্যাড রান করবেন তখন এটার ডাইমেনশনও কিন্তু ডিফারেন্ট। সো ভিডিও দিয়ে অ্যাড রান করতে গেলে আপনার এই যে দেখেন এখানে সাইজ কত হইতে হবে, রেজুলেশন কত হইতে হবে, এরপর হচ্ছে আপনার এটা কিলোবাইট বা কয় জিবি ম্যাক্সিমাম আপনার হইতে পারে, হ্যাঁ, এরপর ফিডের জন্য আপনার ভিডিও লেন্থটা কীরকম হইতে পারে, এরপর আপনি ইনস্টাগ্রামের স্টোরিজের জন্য আপনি অ্যাড রান করবেন, এখানে আপনি দিলেন 1 মিনিটের একটা ভিডিও, ওই ভিডিওটা কিন্তু একবারে রান হবে না, 15 করে আপনার 4বারে ভিডিওটা 15 সেকেন্ড করে করে ভিডিওগুলো হবে। কেন? কারণ হচ্ছে ম্যাক্সিমাম আপনি লেন্থটা কই, হ্যাঁ, এই যে ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড টু
দুই 2 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, এটা কি নতুন আপডেট করছে? 15 সেকেন্ড ছিল ম্যাক্সিমাম, দাঁড়ান। ওয়াও, আচ্ছা। সো ইনস্টাগ্রাম স্টোরিজে এখানে নতুন আপডেট করছে ভিডিও। ও না না, এখানে আছে নাকি, দাঁড়ান দেখি। এই যে 15 সেকেন্ড, সরি, এই যে দেখেন, এই যে। সো 15 seconds will be split into separate stories card. Instagram will display either 1, 3 or 2 cards automatically before giving viewers the options to tap keep watching to see the reminder of the video. মানে বুঝছেন, মানেটা হইতেছে আপনি ম্যাক্সিমাম স্টোরিজে 15 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড প্লেস করতে পারবেন। আর যদি আপনার ভিডিওটা 1 মিনিট থাকে, সেই ক্ষেত্রে ওই 1 মিনিটের ভিডিওটাই 15 সেকেন্ড করে 4বার স্প্লিট হয়ে যাবে। এই যে 4টা কার্ডে হয়ে যাবে। সো তখন মানুষ এরকম ট্যাপ করে করে 4টা ভিডিও এরকম দেখতে পাবে। তো আপনি যদি এই জিনিসগুলো যদি ঘাটাঘাটি না করেন বা অ্যাড প্লেস করতে না যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জীবনও জানবেন না। কারণ এগুলো মুখস্থ করার ব্যাপার না। আপনি যত জিনিসগুলা অ্যাড রান করতে করতে হচ্ছে আপনি এখানে ফ্যামিলিয়ার হবেন এবং এক্সপার্ট হবেন। মুখস্থ করে করে আপনি এখানে এক্সপার্ট হবেন না। ক্লিয়ার? এরপর হচ্ছে আবার এই যে ভিডিও দেখাইলাম, সো ভিডিওর সেগমেন্ট এরকম প্রত্যেকটা দেখবেন। এরপর আবার ক্যারোসেল আছে। সো ধরেন আপনি একটা ক্যারোসেল অ্যাড দিতে চাচ্ছেন। সো ক্যারোসেল, এই যে ক্যারোসেল অ্যাড। সো দেখেন, ক্যারোসেল অ্যাড যদি দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে 10টা ইমেজের বেশি, এই যে দেখেন নাম্বার অফ ক্যারোসেল কার্ডস 2টা থেকে 10টা, মানে 10টার বেশি ইমেজ এই কার্ডের মধ্যে কিন্তু আপনি দিতে পারবেন না। তো এখন আপনি মনে করেন যে এই ক্যারোসেল অ্যাড দিতে গেছেন, 10টা ইমেজের পরে আর অ্যাড হয় না। আপনি চিন্তা করছেন 15টা আপনি ইমেজ অ্যাড করবেন, পরে তো আপনি প্যানিক হয়ে গেছেন, আমার তো অ্যাড দিতে পারতেছি না ভাইয়া। সো যখন আপনি এই ক্যারোসেল বা যেই সেগমেন্ট নিয়ে কাজ করতে চান, একটু রিকোয়ারমেন্ট ব্যাপারগুলো দেখবেন, ডিজাইন রেকমেন্ডেশন দেখবেন, টেক্সট রেকমেন্ডেশন, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দেখবেন, কারণ স্টার্টিংয়ে আপনাদের এই জিনিসগুলো দরকার আছে। আস্তে আস্তে যখন আপনারা অ্যাড প্লেস করতে থাকবেন, তখন আপনাদের এই জিনিসগুলো অটোমেটিক আপনাদের মাথায় চলে আসবে বা মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো করতে করতে। কালেকশন টাইপ আরেকটা অ্যাড আছে। সো এখানেও আপনার এই কালেকশন অ্যাডগুলো, যে দেখেন এই অ্যাডগুলো আপনারা এখন প্রায় দেখেন, আই ডোন্ট নো আপনারা দেখেন কিনা। আপনাদের এখন ফেসবুকের কাজগুলো হবে হচ্ছে কি, যে বিভিন্ন রকমের অ্যাডগুলার এক্সপেরিয়েন্স করা, তারা অ্যাডগুলো কীভাবে দিছে এবং ওই অ্যাডগুলো দেখে আইডেন্টিফাই করা, ও আচ্ছা এটা দিছে। এরপর কোন অ্যাডগুলার বেশি ইন্টারাকশন পাচ্ছে, ওই জিনিসের একটা আইডেন্টিফাই নেওয়া। সো এই অ্যাডগুলো আশা করি আপনারা অনেকেই দেখছেন, বিশেষ করে ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যে কিন্তু এই অ্যাডগুলো কিন্তু এখন অনেক বেশি চলে, এবং ই কমার্স ওয়েবসাইটগুলো কিন্তু এই অ্যাডগুলো বেশি দিচ্ছে, হাইলাইট করে তাদের প্রোডাক্টগুলোকে। ঠিক আছে, সবাই তো আছেন না? আচ্ছা, আমি তো খালি কথা বলতেই আছি। ওকে, সো এরকম করে হচ্ছে আপনাকে এইখানে এই বিজনেস ডট অ্যাডস গাইডস এই জিনিসটা খুব ভালো মতো আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে। যে যত বেশি ঘাটাঘাটি করবেন সে তত কিছু জানবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো এখানে আমি তাহলে আমার প্লেসমেন্ট চুজ করা হয়ে গেছে। প্লেসমেন্টের পরে এখানে আছে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। সো পেজ লাইকের জন্য কিছু চেঞ্জ করার নাই, কিন্তু আবার অন্যান্য অনেক অবজেক্টিভে আপনি এইখানেও এডিটের অপশনস পাবেন। হ্যাঁ, এডিটের অপশনস পাবেন, মানে এখানেও ফিল্টার আউট করতে পারবেন। আপনি যে পোস্ট এঙ্গেজমেন্টে যাচ্ছেন, ওই পোস্ট এঙ্গেজমেন্টের থেকে এখানে এসে অপটিমাইজিং ফর অ্যাড ডেলিভারির এখান থেকেও আপনি পোস্ট রিচ অ্যাড প্লেস করে দিতে পারবেন। আপনাকে ওই অ্যাওয়ারনেসের মধ্যে থেকে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ অ্যাড কিন্তু প্লেস করার দরকার নেই। আপনি চাইলে স্পেসিফিক একটা পোস্টকে রিচ অ্যাডের জন্য আপনি দিতে পারেন, যত বেশি রিচ হইতে পারে এটার জন্য এরকম ফিল্টার আউট করা পসিবল। হ্যাঁ, সেই জিনিসগুলো আবার অন্যান্য অবজেক্টিভ বেস আমরা যাবো সামনে, তখন আর কি জিনিসগুলো দেখতে পারবো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। সো দিস অল আর আন্ডার অ্যাডসেন্স। তো আমার ক্যাম্পেইন চুজ করা হয়েছে, সব কিছু আমার অ্যাডসেন্স চুজ করা হয়েছে। এবার আমি যাব অ্যাডে। সো অ্যাডে গেলাম। অ্যাডে যাওয়ার পর এখানে আমি নাম লিখবো অ্যাড 1। সো অ্যাড 1 দিলাম। এখানে আমার নাম থাকলো, এখানে আমার আইডেন্টিটি মানে আমার কোন পেজে আমি অ্যাড রান করবো। ওকে, এরপর আসেন, এরপরে লেখা থাকবে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, ক্লিয়ার অল দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ, মানে আপনি পেজ লাইকের জন্য একটা অ্যাড ক্রিয়েট করবেন। সো অ্যাড ক্রিয়েটের জন্য, পেজ লাইকের অ্যাড ক্রিয়েটের জন্য আপনার একটা ইমেজ দরকার পড়বে আর উপরের ক্যাপশন দরকার পড়বে। এই দুইটা জিনিস আপনার রিকোয়ার। এই দুইটা জিনিস আপনি যখন একটা কোনো ক্লায়েন্টের পেজ লাইক ক্যাম্পেইন চালাবেন, তখন আগেই আপনাকে বলে দিতে হবে যে ভাই, আমি আপনার পেজ লাইক ক্যাম্পেইন চালাইতেছি, কোনো সমস্যা নেই, কয় ডলার চালাবেন সেটা বলেন। আর আমার যে রিকোয়ার জিনিসটা দরকার, আমার ইমেজ, আপনি যে ইমেজটা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে চান থ্রু গেট পেজ লাইক, আর হচ্ছে উপরে কি লিখতে চান ক্যাপশন, যেই ক্যাপশনটা দেখে মানুষ আপনার পেজ লাইক করবে।
সো এই অ্যাড ক্রিয়েটিভের এখানে এখানে অ্যাড মিডিয়ার এখানে এই অ্যাড ইমেজ আর অ্যাড ভিডিও, আপনি ভিডিও দিয়েও পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারবেন, ইমেজ দিয়েও পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারবেন। বাট মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে ব্যাপারটা, অ্যাড ইমেজ ক্লিক করে ভিডিও অ্যাড করলে হবে না, আবার অ্যাড ভিডিও ক্লিক করে অ্যাড ইমেজ মানে ইমেজ অ্যাড করলে কিন্তু হবে না। যেটা চুজ করবেন ওইটা চুজ করে ওই জিনিসটাই দিতে হবে, এই কারণে এখানে স্পেসিফিক নাম দেয়া। সো অ্যাড ইমেজে ক্লিক করব, অ্যাড ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন অনেক ইমেজ আছে। আচ্ছা, অ্যাকাউন্ট ইমেজের থেকে আমি চলে যাব হচ্ছে পেজ ইমেজ, মানে আমার এই বিজনেসের যত অ্যাকাউন্ট ইমেজ আছে ওই জিনিসটা শো করতেছে না। পেজ ইমেজ হচ্ছে আমার স্পেসিফিক এই ডিজিটাল মার্কেটিং সলিউশনের, এখানে আমার শো করবে হচ্ছে আমার ইমেজটা, ঠিক আছে। সো আমি এখানে সার্ভিস দিতে চাচ্ছি, ধরেন আমি এটা আমারটা দিই, এখানে দিলাম কন্টিনিউ। এই যে আমার ইমেজটা এখানে চুজ করে ফেলছি। এখানে ইগনোর করেন এটা, কারণ এই পার্সোনাল আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে কোনো পেমেন্ট মেথড আমি অ্যাড করি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এই যে লিখতেছে যে নো পেমেন্ট মেথড, অ্যাড এ ভ্যালিড পেমেন্ট মেথড টু ইয়োর অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এটা ইগনোর করেন, এটা আপনাদের ডেফিনেটলি থাকবে না যারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখে এই জিনিসগুলো দেখাচ্ছে। সো আমার এখানে ইমেজ অ্যাড করা হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনার ইমেজটাকে ক্রপও করতে পারবেন, যে স্কোয়ার আছে যে স্কোয়ার আপনি এরকম করতে পারবেন। এখানে হরিজন্টাল আছে, সো হরিজন্টাল আপনি করতে পারবেন। আর এটা আছে অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল আপনি করতে পারবেন। সো যেটা আছে সেটাই রাখলাম আমি। এখানে অরিজিনালটা আসতেছে না স্বাভাবিক, এখানে ডাইমেনশনটা এটাতে নিচ্ছে না। তো আমি এখানে আমার ইমেজটা চুজ করে দিলাম। এখানে হচ্ছে আমার প্রাইমারি টেক্সট। সো এই প্রাইমারি টেক্সটের মধ্যে আমি আমার মনের যেটা ইচ্ছা যেন আমি লাইক পাই। এই যে দেখেন এখানে দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, পেজের নাম প্রোভাইড অনলাইন মার্কেটিং সার্ভিস উইথ প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন, মনে হয় এটা ডেসক্রিপশনটা ছিল। আর এখানে এই যে লাইক বাটনটা, সো এখানে আমি আরেকটা উপরে ক্যাপশন দিব, যে ক্যাপশনটা পিপলদের হুক করবে আমার পেজটাকে লাইক করার জন্য। সো ফর সো সার্ভিস প্রোভাইড করলে আপনার ক্যাপশন একরকম হবে, আপনি কোর্স প্রোভাইড করলে আপনার ক্যাপশন একরকম হবে, আপনি এডুকেটিভ বা লার্নার মানে আমি আপনার আরেকজনকে টিচিং প্রফেশনে বা মানুষকে শিখাইতে চাইলে সেটার ক্ষেত্রে আর কি এক এক রকম হবে। সো ওইখানে আমি অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং যে জিনিসগুলো দিচ্ছি, ধরেন আমি কোর্স রিলেটেডে যাচ্ছি, কোর্স রিলেটেডটা তাড়াতাড়ি আমার হবে, এখানে আমি যেন টাইম ওয়েস্ট না হয় সে কারণে আমি ওই জিনিসটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি যে কোর্স রিলেটেড। হ্যাঁ, সো কোর্স রিলেটেড আমি কি দিচ্ছি যে লার্ন ডিজিটাল মার্কেটিং দুটাই চলে আসছে, লার্ন ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রি অফ কস্ট, বুক করলাম এটা। এখানে আপনি ইমোজিও দিতে পারবেন, ঠিক আছে। পেজটা আসতেছে না কেন? আচ্ছা, সামটাইমস ঝামেলা করে।
আচ্ছা ধরেন এটা আমি পেজ না দিয়ে আমি ওয়েবসাইট দিই, ঠিক আছে। ওকে, সো দিলাম এটা। এরপর হচ্ছে আচ্ছা উইথ বাদ দিয়ে দিতে বলতেছে, অ্যাড হবে। ওকে, সো লার্ন ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রি, আচ্ছা লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রি অফ কস্ট। আচ্ছা উইথই দিব, সঙ্গে টাকা নাই, এটা এখানে দিচ্ছে না ওরা, কিন্তু আমি দিব এটা। আচ্ছা, সো লার্ন ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রি অফ কস্ট। আর এরপর হচ্ছে একই জিনিস দুইবার চলে আসছে, আরে কপাল, একই জিনিস দুইবার আসলো কেন? ওকে, সো এখানে হচ্ছে অলরেডি বুঝতেছি না এখানে লেখাগুলো এরকম উল্টাপাল্টা কেন হইতেছে। আমি লিখতেছি এখানে আর যদি এরকম প্রবলেম করে যে দেখেন আমি বুঝছি, আমি এই যে যখন আমি এই কন্টেন্টটা দিয়ে এখানে চলে আসতেছি তখন আমার এখানে ঝামেলাটা করতেছে। সো এরকম এই যে বিজনেস ম্যানেজারের বা এই যে অ্যাড ম্যানেজারের যে সেগমেন্টসগুলো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, বা এখানে আপনি যেটা আপনার যেটা মন চাইলো সেটা করলেন এরকম না, ব্যাপারটা একটু ঝামেলা করে। এখানে দেখেন বারবার একই জিনিস এখানে আসতেছে বা কিছু একটা হইতেছে। তো এই জিনিসটা আপনি কি করবেন, এটা খুব সুন্দর মতো আপনি এখানে অন্য কোনো জায়গা থেকে লিখে এখানে এসে কন্টেন্টটা আপনি ক্রিয়েট করবেন, কন্টেন্টটা জাস্ট পেস্ট করে দিবেন। তাহলে সুবিধাটা কী হবে, তাহলে সুবিধাটা হবে আপনার এখানে কোনো ঝামেলা হবে না। সো এখানে আমি পেস্ট মারবো। আচ্ছা আমি আর যাচ্ছি না বেশি কিছুতে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই দিই এখানে অল্প করে পোস্ট। ওকে, ওকে, সো ধরেন এটা দিলাম, এবার আমি কপি করছি, এবার এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এইবার আপনার যদি মনে চায় আপনি এখানে ইমোজি দেন, এই যে আপনি যখন দিবেন এটা কিন্তু সবার লাস্টে চলে আসবে। সো আপনাকে তাহলে কী করতে হবে, এটাকে কাট করে নিয়ে এখানে দিতে হবে। ও আচ্ছা, সো ব্যাপারটা হইতেছে দেখেন আবারও ঝামেলা করতেছে, আরে যন্ত্রণা হয়েছে, এবার হয়েছে। আর এখানে পুরো আসতেছে না, কারণ এখানে লিমিট আছে, আমি ভুলে গেছিলাম এখানে যে লিমিটটা আমি, হ্যাঁ। সো এগুলো আমি কেটে দিই। ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ পর্যন্তই আমি রাখবো, ফেসবুক পেজ পর্যন্ত আমি রাখলাম এক্সাম্পল। সো আমার শেষ, ডান। ওকে, সো এই গেল হচ্ছে আমার কন্টেন্টটা, যেখান থেকে দেখে এবং যেই ছবিটা দেখে হচ্ছে মানুষ ইন্টারেস্টেড হবে আমার পেজটাকে লাইক করার জন্য। কারণ ডেফিনেটলি আমার ওই রকম কিছু হুক করা রিলেটেড হচ্ছে আমাকে এখানে কন্টেন্ট দিতে হবে, যেন মানুষ পড়ে এবং আমার ইমেজ দেখে এটাকে রিলাই করতে পারে বা বিশ্বাস করতে পারে, ঠিক আছে। তাহলে আমি এখানে আমার এই অ্যাডের থ্রুতে আমি লাইকগুলো বেশি জেনারেট করতে পারবো, আর বেশি লাইক জেনারেট করতে পারলে আমার কস্ট পার রেজাল্টটাও কমে যাবে। নর্মালি একটা লাইকের জন্য 1 সেন্ট করে কাটে, খুব ভালো রেজাল্ট পেলে সেই ক্ষেত্রে আপনার এই সেন্টের পরিমাণ আরও কমে যায়, যেটা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, ঠিক আছে। এবং এইটা কখনোই আপনি স্টার্টিংয়ে পাবেন না, 2-3টা বা একটা যখন আপনি যেরকম এক্সপেরিমেন্ট করতে করতে ওভারঅল যদি সব পারফেক্ট হয় বা সব কিছু ঠিক থাকে, তখন হচ্ছে আপনার এরকম ভালো একটা রেজাল্ট আপনি হয়তো পাইতে পারেন, ঠিক আছে। সো এইরকম করে এরপর আমার তাহলে এখানে অ্যাড ক্রিয়েটিভ ডান। ট্র্যাকিংয়ের সেগমেন্টে এখন আপনাদের কিছু নাই, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে কি করব, পাবলিশ করব। সো পাবলিশ করলে আমার এই অ্যাডটা কি হয়ে যাবে, আমার এই অ্যাডটা ইন রিভিউতে চলে যাবে। সো ধরেন আমি পাবলিশে ক্লিক করছি,
একটু টাইম নিবে, এখানে 100% উঠবে, হ্যাঁ, এরপর হচ্ছে এটা ইন রিভিউতে যাবে। সো দেন ব্যাক দিলাম আমি, ব্যাক দিব, ও সরি ব্যাক কেন দিলাম, নেক্সট দিয়ে আমি এটাকে কেটে দিব, এই যে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে এখানে ক্লোজ দিব। সো ক্লোজ দেওয়ার পর এই যে আমি এখানে আমার এটা হচ্ছে অ্যাড, এই অ্যাডের এখান থেকে যদি এই যে অ্যাডে ক্লিক করা, তো এখানে আমি প্রিভিউতে যদি ক্লিক করি, এই যে আমার অ্যাডটাকে দেখতে পারবো এখান থেকে, এই যে আমার অ্যাডটাকে কিন্তু আমি দেখতে পারলাম। এটা হচ্ছে আমার মোবাইল নিউজ ফিডে। আবার যদি আমি দেখতে চাই ডেস্কটপে, এই যে ডেস্কটপে ক্লিক করলাম, এই যে আমার একটা ডেস্কটপে এরকম শো করবে, এই যে ডেস্কটপে এরকম দেখছেন, একটু টাইম নিছে কিন্তু, এই যে আমার একটা ডেস্কটপে এরকম শো করতেছে, প্লেসমেন্ট মোবাইল ডেস্কটপ ডিভাইস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনি এরকম, আপনি চাইলে এইরকম স্ক্রিনশটগুলো আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন, রাইট। সো এই গেল হচ্ছে আমার অ্যাডস, এটা হচ্ছে আমার অ্যাড সেট, আর এটা হচ্ছে আমার ক্যাম্পেইন। সো আপনি এরকম সেগমেন্টস ধরে ধরে যাইতে পারেন, বা আপনি এগুলোকে কেটে, হ্যাঁ, আপনি এই যে চাইলে এই যে ক্যাম্পেইনের এখানে ক্লিক করবেন, এই যে দেখেন আপনার এই ক্যাম্পেইনের ভিতরে এই অ্যাড সেটে চলে গেছে, আবার অ্যাড সেটে ক্লিক করবেন, আপনার অ্যাডসে চলে গেছে, ঠিক আছে। সো একটার ভিতরের একটা, হ্যাঁ, একটার ভিতরে একটা মানে হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে অ্যাড সেট, অ্যাড সেটের ভিতরে হচ্ছে অ্যাড, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনাদেরকে অ্যাড স্টেপ বাই স্টেপ প্লেস করতে হবে। তো আপনাদের এখানে লেখা থাকবে ইন রিভিউ, যদি আপনাদের অ্যাডটাকে যদি লাইভ করান, মানে ডলার খরচ করে যদি লাইভ করান, আর যদি একটা যদি লাইভ না হয় তাহলে সেমভাবে এরকমই থাকবে, ইন ড্রাফটেই থাকবে আপনাদের, ঠিক আছে। সো এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে অ্যাড প্লেস করতে হবে। সো আজকে আপনাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ওই যে পোস্ট এঙ্গেজমেন্ট আর সেন্ড মেসেজ অ্যাডটাকে প্লেস করব। নেক্সট দিন হচ্ছে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট সেন্ড মেসেজ অ্যাড প্লেস করব, এরপরে আমরা একটু অডিয়েন্স নিয়ে কাজ করব, এরপরের সেগমেন্টটা আবার যাবে হচ্ছে আমার পিক্সেল নিয়ে, ঠিক আছে। সো আপনাদের অ্যাসাইনমেন্টটা কী থাকবে, অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে এই যে আপনারা কাজগুলো যে করতেছেন, হ্যাঁ। সো ক্যাম্পেইনের একটা স্ক্রিনশট, অ্যাড সেটের একটা স্ক্রিনশট, অ্যাডের একটা স্ক্রিনশট, এইগুলা স্ক্রিনশটগুলো এখন অ্যাড সেটের মধ্যে তো অনেক কিছু আছে, একটা স্ক্রিনশটের মধ্যে আসবে না, সেক্ষেত্রে আপনারা 2-3টে স্ক্রিনশট নেবেন। আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাডের মধ্যে এসে আপনারা চাইলে এই যে জিনিসটা আপনাদেরকে দেখাই দিলাম, এখানে এসে যে প্রিভিউতে ক্লিক করে আপনারা এই অ্যাডের প্রিভিউটার একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, মানে আমাকে দেখানো যে আমি অ্যাড প্লেস করতে পারি, এবং যেই জিনিসগুলো দেখানো হচ্ছে ওই জিনিসগুলো আমি ঘাটাঘাটি করে ওইখান থেকে আমি এই জিনিসগুলোকে সেট করতে পারছি। এই কারণে স্ক্রিনশট, কারণ এইগুলো আমাকে শেয়ার করতে পারবেন না, মানে আমাকে এখানে লিঙ্ক দিয়ে দিবেন আমি দেখে ফেলবো, ব্যাপারটা এরকম না। অ্যাড প্লেস হইলে ইন রিভিউতে গেলে তখন আপনি ওই অ্যাডের লিঙ্ক দিতে পারবেন, আমি পিসি থেকে দেখতে পারবো, মোবাইল থেকেও দেখতে পারবো না, কিন্তু অ্যাড পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আমি দেখতে পারবো না। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে স্ক্রিনশটের কথা বলছি। আপনারা ক্যাম্পেইনের একটা স্ক্রিনশট নেবেন, আপনারা অ্যাড সেটের মধ্যে 2-3টে স্ক্রিনশট যত কটা লাগে আপনাদের জন্য, আর অ্যাডের একটা স্ক্রিনশট, এই তিনটাকে নিয়ে পেজ লাইক ক্যাম্পেইন দিয়ে হচ্ছে একটা ফোল্ডার করে ওখানে আপলোড করে দেন ওই লিঙ্কটা আমার সাথে শেয়ার করবেন, সো দ্যাট আই ক্যান সি অ্যান্ড আইডেন্টিফাই বা আন্ডারস্টুড যে লাইক আপনারা বুঝছেন এইটা। আর আপনাদের এই অ্যাড ম্যানেজার নিয়ে ঘাটাঘাটি করতে হবে, প্লাস এখানে যে অবজেক্টিভগুলো আছে এই অবজেক্টিভগুলো নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে হবে। সো কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝতে সমস্যা, লার্ন মোর ক্লিকে যান। সো লার্ন মোরের এখানে দেখেন, এখানে সব কিছু আছে, এই যে ঠিক আছে, এই যে দেখেন এখানে, ঠিক আছে, এখানে আরও জিনিসগুলো আছে, যে অ্যাওয়ারনেস কি, কনসিডারেশন কি, কনভার্সন কি, হ্যাঁ, এখানে আরও জিনিসপত্রগুলো আছে। বা ফেসবুকের মধ্যে আপনারা এরকম গুগল সার্চ করলেও ফেসবুকের এই সেগমেন্টসগুলো নিয়েও জানতে পারবেন। ওকে, এইগুলো থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট, আর এই ছিল বলা যায় আপনাদের আজকের। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন। আর আরেকটা ব্যাপার হইতেছে যে মানে অ্যাটেন্ডেন্স মন চাইলেও দিলাম না, হ্যাঁ, এরকম করলে হবে না। এখানে সিআর মানে আপনাদের জন্য বসে থাকে নাই যে সে খালি আপনাদের জন্য ওয়েট করবে, আপনারা মন চাই এসএসএস দিতেছেন বা যখন নক করবেন দিয়ে দিচ্ছেন, আপনি 2-3বার ডাকবেন, যদি অ্যাটেন্ডেন্স দেয় দিবে, না দিলে অ্যাবসেন্ট দিয়ে রেখে দিবেন, শেষ। আচ্ছা, ট্রাফিকে যদি আমার ফাইবার অ্যাকাউন্টের গিগ মার্কেটিং, আল্লাহ না, কখনোই না, একদম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ফাইবার অ্যাকাউন্ট যদি মার্কেটিং করে, যদি টাকা খরচ করে যদি আমার কাজ আনতে হয় ফাইবারের থ্রুতে, তাহলে কেমন হবে? আপনার পেজের থ্রুতে আপনি অ্যাডভার্টাইজিং করেন, আর ফাইবার মার্কেটিং করবেন, তো এটা তো